কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমি এইচএসসি পরীক্ষা কিংবা কলেজের পরীক্ষায় এই অধ্যায় থেকে যা কিছু আসতে পারে এমসিকিউ এ সকল টাইপ কভার করে দিব। তুমি যদি জাস্ট এই ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে এইচএসসি পরীক্ষায় দ্বিপদী বিস্তৃতি অধ্যায় থেকে জয়টা এমসিকিউ আসবে তুমি 100% কারেক্ট অ্যান্সার করে চলে আসতে পারবা। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই একটা ব্যাপার দেখো, a প্লাস বি টু দি পাওয়ার 0 = 1 আমরা সবাই জানি। তারপর a প্লাস বি টু দি পাওয়ার 1, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব, এই সূত্রগুলো আমরা সবাই জানি। তো এগুলো কেন লিখে রাখছি? জাস্ট একটা অবজারভেশন এখান থেকে নিব, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। খেয়াল করে দেখো, যখন এই দ্বিপদী রাশিটার পাওয়ার 3 তখন পদের সংখ্যা কয়টা? দেখো 4টা। খেয়াল করে দেখো, a প্লাস বি হোল কিউব পাওয়ার যখন 3 তখন পদের সংখ্যা গুণে দেখো 4টা, পাওয়ার যখন 2 তখন পদের সংখ্যা 3টা। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার যত পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়। বুঝতে পারছি? এইবার দেখো এখানে আমি লিখে রাখছি, সুতরাং যদি এরকম হয় একটা দ্বিপদী রাশি যে a প্লাস বি টু দি পাওয়ার n, পাওয়ার এখানে n, তাহলে বলো তো এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কয়টা হবে? পাওয়ার যত তার চেয়ে একটা বেশি, তাহলে পদের সংখ্যা হবে n প্লাস 1t। কথা বুঝছো? n প্লাস 1t, খুবই সহজ ব্যাপার। দেখো, যদি এখানে পাওয়ার হয় 10 তাহলে পদের সংখ্যা হবে 11টি, যদি এখানে পাওয়ার হয় 50 পদের সংখ্যা হবে 51টি। এইটা একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন হচ্ছে, খেয়াল করে দেখো, যখন দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার হচ্ছে 3 তখন প্রত্যেকটা পদে মোট পাওয়ার, খেয়াল করে দেখো 3, এখানে 3, এখানে a এর উপরে পাওয়ার 2, b এর উপরে 1, 2 এর একে 3, এখানে a এর উপরে 1, b এর উপর 2, 2 একে 3, এখানে b এর উপর 3। তার মানে a প্লাস বি হোল কিউব, এখানে দ্বিপদী রাশির পাওয়ার কত? 3, প্রত্যেকটা পদে মোট পাওয়ার 3। a প্লাস বি হোল স্কয়ার, এখানে পাওয়ার 2, দেখো প্রত্যেকটা পদে পাওয়ার কিন্তু 2, এই দেখো 2, এখানে 1 1 2, এখানে 2। তার মানে যদি আমরা a প্লাস বি টু দি পাওয়ার n এর বিস্তৃতি করি তাহলেও প্রত্যেকটা পদের, প্রতিটি পদের আমরা কি লিখতে পারি? প্রতিটি পদে ঘাত কত হবে? ঘাত ইকুয়াল টু হবে n। কথা বুঝতে পারছো? প্রতিটি পদে মোট ঘাতের মান হবে এই যে এই ঘাতের সমান। বুঝতে পারছো? তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। ধরো a প্লাস বি টু দি পাওয়ার 10, তোমাকে প্রথম এমসিকিউ বলতে পারে এখানে মোট পদের সংখ্যা কয়টি? অবশ্যই পদের সংখ্যা কয়টি? 11টি, যেহেতু পাওয়ার 10। আরেকটা এমসিকিউ, ধরো তোমাকে যদি বলে যে এইখানে যে মোট 11টা পদ আছে তার মধ্যে একটা পদে যদি a এর উপরে পাওয়ার হয় 3 তাহলে b এর উপরে পাওয়ার কত হবে বলো? মোট পদ আছে 11টা, পাওয়ারের চেয়ে একটা বেশি। তো একটা পদ, যে কোনো একটা পদ তুমি র্যান্ডমলি সিলেক্ট করলা, ধরো সেখানে a এর উপরে পাওয়ার আছে 3, তাহলে b এর উপরে কত হবে? 7। কেন? কারণ দুইটা পাওয়ার যোগ করলে তো কয়টা হইতে হবে? 10 হইতে হবে। কথা বুঝছো? এই যে দেখো দেখো এখানে 2 আর 1 এ 3, 1 আর 2 এ 3, সবগুলা পদে পাওয়ার কিন্তু এই পাওয়ারের সমান। তো a প্লাস বি টু দি পাওয়ার n এ প্রত্যেকটা পদের পাওয়ার, মোট পাওয়ার হবে n। তো এখানে খেয়াল করে দেখো, যদি একটা পদে a এর উপরে পাওয়ার হয় 3, b এর উপরে হবে 7। ধরো আরেকটা পদ যদি এরকম হয় যে a টু দি পাওয়ার 6, তাহলে b টু দি পাওয়ার হবে 4। তাদের সামনে সহগ থাকবে, আমি আপাতত সহগগুলো লিখতেছি না। বুঝতে পারছো? যদি আরেকটা উদাহরণ দেই, ধরো a এর উপরে আছে 9, তাহলে b এর উপর পাওয়ার কত হবে? 1। বুঝতে পেরেছো? টোটাল পাওয়ার কত হবে? 10। আচ্ছা আমাকে বলো তো, a প্লাস বি টু দি পাওয়ার 10 এইটার বিস্তৃতিতে এরকম কোন পদ কি পাওয়া সম্ভব? ধরো a টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 7, বলো সম্ভব? সম্ভব না। কেন? দুইটার পাওয়ার যোগ করো, 8 আর 7 যোগ করলে 15 হচ্ছে, এটা তো হবে না। এটা দ্বিপদী রাশির বিস্তৃতিতে অবশ্যই সেই পদে টোটাল পাওয়ার হবে এই যে 10 এর সমান। এখানে পাওয়ার যেহেতু দ্বিপদী বিস্তৃতিতে 10, তাহলে 8 আর 7 যোগ করলে 15, এইরকম কোন পদ এই দ্বিপদী বিস্তৃতিতে পাওয়া যাবে না। বুঝতে পারছো? এখান থেকে কয়েকটা এমসিকিউ আমরা সলভ করবো, এগুলো খুবই সহজ। এগুলো 9 10 পরীক্ষাতে আসতো, এইচএসসি পরীক্ষাতেও আসতে পারে। দেখো তোমাকে বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত বলো? পাওয়ার যেহেতু 5 তাহলে পদের সংখ্যা একটা বেশি, 6টা। এরপরে দেখো এই যে দেখো একটু মেকআপ করা জিনিস, এখানে তো পদ 2টা না, আমরা তো পড়তেছি দ্বিপদী বিস্তৃতি, এখানে পদ আছে 3টা। তো আমরা আগে দ্বিপদী বানাই নিব। কেমনে? খেয়াল করে দেখো, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মানে কি? এক্স মাইনাস 2 হোল স্কয়ার। ভাই এটা তো সেই ছোটবেলার সূত্র, আর উপরে আছে হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মানে এক্স মাইনাস 2 হোল স্কয়ার, উপরে আছে আরও পাওয়ার 2, তাহলে এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4। এই যে দেখো দ্বিপদী বিস্তৃতি হয়ে গেছে। ভাইয়া এগুলো এমসিকিউতে আসলে মনে মনে করে ফেলবা যে এটা যে হোল স্কয়ারের সূত্র, দেখেই বোঝা যায় ভিতরে হোল স্কয়ার, উপরে আবার স্কয়ার, 2 দুগুণে 4। তাহলে পদের সংখ্যা কি হবে? 4 আর 1 5, পদের সংখ্যা হবে 4 আর 1 5, একটা বেশি। ঠিক আছে, কিভাবে বলো তো? এটা মনে মনে চিন্তা করো তো। দেখো সেম জিনিস,
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এক্স প্লাস 3 মনে মনে দেখো এটা কত, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে 3n, তার উপরে পাওয়ার কত 3n, তো পাওয়ার তো গুণ হবে, এটা হবে এক্স প্লাস 3, 2 আর 3n গুণ করে 3 দুগুণে 6n। তো এখানে পদের সংখ্যা কত 6n প্লাস 1, পদের সংখ্যা একটা বেশি ভাইয়া, দ্বিপদী রাশি পাই গেছি, পাওয়ারে যত আছে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি। তো প্রশ্ন মতে বলা আছে পদ সংখ্যা 13টা ভাইয়া, খেয়াল করে দেখো প্রশ্ন মতে পদের সংখ্যা এটা সমান 13। এইবার তোমাকে বলছে n এর মান বের করতে, দেখো তোমাকে কিন্তু পদ সংখ্যা বলেই দিছে, বলে দিয়ে বলছে n এর মান কত। তো আমরা দ্বিপদী বিস্তৃতি থেকে পদের সংখ্যা পাইছি 6n প্লাস 1 ইকুয়াল টু কয়টা 13, তাহলে 13 থেকে গেলে 12, 6n সমান 12 হইলে n এর মান 2, এগুলা 9 10 এর ম্যাথ, এগুলা এইচএসসিতেও আসতে পারে, n এর মান কত 2, বুঝতে পারছো, এগুলা মনে মনে করে ফেলবা। আচ্ছা এবার এটা মনে মনে করো তো, আগে দ্বিপদী বানাও, দেখো এটা x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা হচ্ছে x মাইনাস 1 হোল কিউব, x মাইনাস 1 হোল কিউবের সূত্র, উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে 3 4 12, এটা মনে মনে x মাইনাস 1 3 4 12, এটা লিখবা না মনে মনে 3 4 12, তো পাওয়ার যেহেতু 12 তাহলে পদের সংখ্যা 13টা, পাওয়ার যেহেতু 12 পদের সংখ্যা 13টা। এবার এটা মনে মনে বলো তো, দেখো এটাও কিন্তু x প্লাস y হোল কিউবের সূত্র, তো x প্লাস y হোল কিউব, উপরে পাওয়ার আছে 5, 3 5 15, পদের সংখ্যা একটা বেশি 16। তোমরা কি বুঝতেছো ভাই কত সহজ সহজ ম্যাথ এগুলা, একদম পারিবা। এবার প্যাসকেলের ত্রিভুজ, এগুলা তোমরা 9 10 এই পড়ছো, প্যাসকেলের ত্রিভুজ থেকে একটা এমসিকিউ আসতে পারে, খেয়াল করে দেখো যখন পাওয়ার 0 a প্লাস b টু দি পাওয়ার 0 তখন পদের সংখ্যা কয়টা, একটা, সেটা কত 1। যখন পাওয়ার 1 তখন পদের সংখ্যা দুইটা 1 1, যখন পাওয়ার 2 পদের সংখ্যা তিনটা 1 1 দিয়ে শুরু, মাঝখানে 2, এই 2 কোথা থেকে আসছে, এই 1 আর 1 যোগ করলে 2। যখন পাওয়ার 3 তখন পদের সংখ্যা চারটা, 1 1 শুরু 1 দিয়ে শেষ 1 দিয়ে, মাঝখানে কি 2 আর 1 3, 2 আর 1 3, খুবই সহজ। তারপরেরটা যখন পাওয়ার 4 তখন পদের সংখ্যা কয়টা, 5টা, পদের সংখ্যা একটা বেশি, শুরু 1 দিয়ে শেষ 1 দিয়ে, তারপর মাঝখানে 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, বুঝতেছো, দুইটা করে যোগ করে মাঝখানে লিখে দিবা। n এর মান 5 হইলে 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, কথা বুঝছো, একদম বেসিক জিনিস, এগুলো তোমরা 9 10 এ খুব ভালো মতো পড়ছো, এইচএসসিতে আমি এগুলা ব্যাখ্যা করতেছি না। আচ্ছা এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই সূত্রটা, একদম ঠুটস্থ মুখস্থ করতে হবে এই সূত্রটা। দেখো তোমরা আগে এই সূত্রটা মুখস্থ করো, বাকিগুলা পরে। a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n। দেখো তুমি এখানে এইভাবে চিন্তা করবা, a হচ্ছে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিপদী রাশি থাকবে, a হচ্ছে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ, তার উপরে পাওয়ার কত n। তো প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু হবে, দেখো প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার a টু দি পাওয়ার n দিয়ে শুরু, তারপর nc1, প্রথম পদের পাওয়ার 1 করে কমতে থাকবে দেখো, এবং দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এখানে কিন্তু দ্বিতীয় পদ ছিল না, ছিল না মানে তার পাওয়ার 0, তারপরের পদে তার পাওয়ার হবে 1, তারপরের পদে দ্বিতীয় পদের পাওয়ার 2, তারপরের পদে 3, এইভাবে বাড়তে 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 দ্বিতীয় পদের পাওয়ার সর্বোচ্চ হবে, আর প্রথম পদের পাওয়ার 1 করে কমতে 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 0 হয়ে যাবে। দেখো এখানে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ n, তারপরে 1 কমছে n-1, আরো 1 কমছে n-2, আরো 1 কমছে n-3, এভাবে কমতে 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 লাস্টে a টু দি পাওয়ার 0 হয়ে যাবে। a টু দি পাওয়ার 0 মানে তো 1, সেটা তো লেখা লাগে না। তো এই সূত্রটা একদম টুটস্থ মুখস্থ রাখতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা যারা এই ক্লাসটা করতেছো এই সূত্রটা মুখস্থ করে ফেলছো, অথবা ক্লাসটা পজ দিয়ে মুখস্থ করে ফেলছো। তো দেখো a টু দি পাওয়ার n দিয়ে শুরু, প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু, দ্বিতীয় পদের উপর সর্বোচ্চ পাওয়ার দিয়ে শেষ, তারপরে দ্বিতীয় পদে nc1 a টু দি পাওয়ার, এটা এমনি মনে রাখতে পারো, দেখো nc1 a টু দি পাওয়ার n-1, দেখো n থেকে 1 বিয়োগ, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার এই যে নিচে যেটা আছে সেটা, দেখো এখানে 1 হলে এখানে 1 1 তো লেখা লাগে না, nc2 a টু দি পাওয়ার n-2, দ্বিতীয় পদের উপর পাওয়ার কত 2, nc3 a টু দি পাওয়ার n-3, দ্বিতীয় পদের উপর পাওয়ার কত 3, বুঝছো, এটা মনে রাখবা। এখন খেয়াল করে দেখো a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ tr+1, এই tr+1 কে বলা হবে সাধারণ পদ, সেটা কি ncr a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। আর যদি এখানে a মাইনাস x হয়, খেয়াল করে দেখো যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে, দেখো যে প্লাস x এর জায়গায় মাইনাস x, তাহলে কি করবা, জাস্ট x এর জায়গায় মাইনাস x বসিয়ে দিবা, দুইটা কিন্তু আলাদা কিছু না। তুমি জাস্ট এইটা শিখো যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, খেয়াল করে দেখো a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ কত, r প্লাস অন্তম পদ, r প্লাস অন্তম পদকে আমরা বলবো সাধারণ পদ, সেটা কত ncr a টু দি পাওয়ার, দেখো প্রথম পদের উপর পাওয়ার কি হবে n থেকে r বিয়োগ,
এই দেখো এখানে যা ঘটতেছে দেখো, তুমি এখান থেকে যে কোনো একটা পদকে সিলেক্ট করো, দেখো তাহলে বুঝতে পারবা যে ঘটনাটা কি, সাধারণ পদ কেন এরকম। দেখো ধরো তুমি এই যে এই পদটা 3 নাম্বার পদটা, দেখো এটা কত নাম্বার পদ, 3 নাম্বার, এইটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, T3, ধরো T3, টি মানে টার্ম, 3 নাম্বার পদ। খেয়াল করে দেখো 3 নাম্বার পদে এখানে কত 2 2 2, এইটা খেয়াল করে দেখো তো এটা কত, এটা 4 নাম্বার পদ, 4 নাম্বার পদ দেখো T4, 4 নাম্বার পদে কত দেখো 3 3 3, তার মানে পদের সংখ্যা যত তার সাথে 1 কম বসে এখানে দেখো 3 নাম্বার পদে 2 2 2, 4 নাম্বার পদে 3 3 3। এই জন্য আমরা সাধারণ পদটাকে ধরি r+1, কেন জানো, কারণ এখানে যত হবে পদের সংখ্যা যততম তার সাথে 1 কম বসবে, দেখো আর আর আর, এখানে তুমি যদি r+1 নাও তাহলে এখানে 1 কম বসবে, আর হবে r+1 এর চেয়ে 1 কম মানে আর, তো NCR n-r x⁻r। এখন কারো যদি ইচ্ছা হয় ভাইয়া আমরা এখানে পদের সংখ্যাটা নিব r-তম, ধরো আর, আমি r+1 নিব না, সেক্ষেত্রে কি হবে, দেখো r+1 নিলে সুবিধা হচ্ছে যততম পদ তার সাথে 1 কম বসাইতে হয়, তো এখানে তুমি যদি r+1 নাও তাহলে এখানে 1 কম হলে আর বসবে, আর যদি কেউ r-তম পদ নেই তার সাথে 1 কম কত r-1, তখন কি হবে জানো, NC 1 কম মানে r-1। তারপর দ্বিতীয় পদে কি হবে, a টু দি পাওয়ার n থেকে এটা বিয়োগ, n থেকে এটা বিয়োগ করলে n - r মাইনাসে +1 ইন্টু দ্বিতীয় পদের উপর পাওয়ার এটা r-1, দেখো তখন এই জিনিসটা দেখতে একটু অসুন্দর লাগে, দেখো এই জিনিসটা দেখতে একটু অসুন্দর লাগতেছে না ভাইয়া, যখন আমি এখানে পদের সংখ্যা ধরতেছি r+1, যে সাধারণ পদ মানে r+1তম পদ, তখন সূত্রটা কত সুন্দর আসতেছে, r+1 থেকে 1 কমাইলে শুধু আর, NCR n-r x⁻r। আর পদের সংখ্যা তুমি যদি r-তম ধরো তাহলে তার যদি 1 কম NCR-1 n থেকে এটা বিয়োগ, n থেকে বিয়োগ করলে n-r +1 ইন্টু x⁻, নিচেরটা। তো এই জন্য এইটা একটু দেখতে অসুন্দর বলে আমরা এইটাকে r+1তম পদকে সাধারণ পদ হিসেবে ধরে মুখস্থ করি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এইবার আসো ম্যাথ করব। তোমাকে কি বলছে, 3 + 2x⁻11 এর বিস্তৃতিতে সবগুলা পদের সহগের সমষ্টি, দেখো সবগুলা পদের সহগের সমষ্টি জিনিসটা কি, এই দেখো প্যাসকেলের ত্রিভুজ আমরা বললাম না, খেয়াল করে দেখো, ধরো যখন n এর মান 5, ধরো a + b⁵, ওয়েট, ধরো তোমাকে বললো a + b⁵ এর বিস্তৃতিতে সবগুলা পদের সহগের যোগফল কত হবে, এই যে এই সহগগুলার যোগফল, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে তো আমরা সহগগুলো বের করি, উত্তর কি হবে খেয়াল করে দেখো, 10 10 20, 6 26 আর 6 32, উত্তর হবে 32। তবে এটা বাইর করার একটা শর্টকাট টেকনিক আছে, তোমার প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করা লাগবে না, দ্বিপদী বিস্তৃতি দিয়েও করা লাগবে না, যখন তোমাকে কোনো একটা দ্বিপদী রাশির পাওয়ার দিয়ে বলবে সবগুলা সহগের যোগফল, তুমি করবে কি জানো, এই যে এখানে যে দুইটা রাশি আছে এদের জায়গায় 1 বসিয়ে দিবা, a এর মানও বসিয়ে দিবা 1, b এর মানও বসিয়ে দিবা 1, তাহলে উত্তর কি হবে, 1 আর 1 যোগ করলে 2, 2⁵, এটা হবে উত্তর, দেখো 2⁵ মানে 32, যোগ করে দেখো এগুলো যোগ করলে কত হবে, 32ই হবে, তাহলে 2⁵ মানে কত, 32। তো দ্বিপদী বিস্তৃতির সবগুলা পদের সহগের যোগফল বা সমষ্টি যদি চাই, শর্টকাট কি, এখানে যেই দুইটা অজানা রাশি থাকবে তাদের জায়গায় 1 বসিয়ে দিবা, কত বসিয়ে দিবা, 1। খেয়াল করে দেখো এই যে প্রশ্নটা দেখো, এখানে তোমাকে কি বলছে, এটার বিস্তৃতিতে সবগুলা পদের সহগের সমষ্টি, সবগুলা পদের সহগের যোগফল বের করো। তো এখানে অজানা রাশি কয়টা আছে, x, দেখো 3 যেমনি আছে এমনি থাকবে, 2 ইন্টু যেটা অজানা রাশি তার জায়গায় 1 বসিয়ে দিবা, অজানা রাশির জায়গায় কি বসিয়ে দিবা, 1 বসিয়ে দিবা, তাহলে দেখো 2 একে 2 আর 3 5, উত্তর হচ্ছে 5⁻11, 5⁻11 শেষ। সবগুলা পদের সহগের সমষ্টি হচ্ছে 5⁻11, মজা না, যেটা অজানা রাশি থাকবে, সহগ মানে অজানা রাশি মানে ভ্যারিয়েবলগুলোকে সরাইতে হবে, তো ভ্যারিয়েবলগুলোকে সরানোর বুদ্ধি কি, তার জায়গায় 1 বসিয়ে দিবা, শেষ। যেমন এইটা দেখো, তোমাকে বলছে এটার বিস্তৃতিতে সবগুলা পদের সহগ মানে সবগুলা পদের সহগের সমষ্টি, এটা পদের 2 বার হয়ে গেছে, এটা হবে সবগুলা পদের সহগের সমষ্টি, দেখো সবগুলা পদের সহগের সমষ্টি, খেয়াল করে দেখো কি হবে, x এর জায়গাতে 1 বসাও, y এর জায়গাতে 1 বসাও, 5 × 1 - 4 × 1 2⁻11, তাহলে 5 থেকে 4 গেলে 1, 1 এর পাওয়ার 11 করলে সেটা 1ই হয়, তার মানে সবগুলা পদের সহগের সমষ্টি আলটিমেটলি যোগ করলে 1 আসবে। 1 কেমনে আসবে, কারণ মাঝখানে তো মাইনাস আছে, এখানে কিছু পদের সহগ আসবে পজিটিভ, কিছু পদের সহগ আসবে নেগেটিভ, তো লাস্টে পজিটিভ নেগেটিভ যোগ বিয়োগ করে লাস্টে কাটাকাটি গিয়ে শুধু 1 থাকবে,
বুঝছো ব্যাপারটা? খুব সিম্পল। তো সহগের সমষ্টি বের করতে বললে এখন আমরা একদম ইজিলি বের করে ফেলতে পারবো। এইবার এইটা খেয়াল করে দেখো, এই যে দেখো তোমাকে বলছে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আর তম পদ, এই যে খেয়াল করে দেখো ভাইয়া, দেখো একটু ওয়েট, আমরা সাধারণ পদ শিখছি r প্লাস ওয়ান, সাধারণ পদ r প্লাস ওয়ান, এন সি আর, প্রথম পদের পাওয়ার n মাইনাস আর, দ্বিতীয় পদের পাওয়ার এই নিচেরটা এক্স টু দি পাওয়ার আর। তো খেয়াল করে দেখো তোমাকে কিন্তু আর প্লাস ওয়ানতম পদ বের করতে বলে নাই, আর প্লাস ওয়ানতম পদ বের করতে বললে এটা উত্তর হইতো। এবার যেহেতু বলছে আর তম পদ, দেখো যে একটু আগে দেখাইছি আর তম পদ, তাহলে কি হবে এন সি, এখানে যত তার সাথে এক কম বসবে, এখানে আর প্লাস ওয়ান হইলে এখানে বসবে আর, আর এখানে যদি হয় আর তম পদ তাহলে এখানে এক কম আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান, প্রথম পদের পাওয়ার হবে এই এন থেকে এটা বিয়োগ এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইন্টু দ্বিতীয় পদ এক্স, দ্বিতীয় পদের পাওয়ার হবে নিচেরটা আর মাইনাস ওয়ান, এই যে আর মাইনাস ওয়ান। দেখো তো কোনটার সাথে মিলছে ছোট্ট বন্ধুরা, কোনটার সাথে মিলছে একটু দেখো, কোনটার সাথে মিলছে বলো বলো বলো। প্রথমটার সাথেই তো মিলে গেছে, হ্যাঁ একদম প্রথমটার সাথেই মিলে গেছে। দেখছো কত সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন না? যততম পদ বাইর করবো তার সাথে এক কম বসাইতে হবে। দেখো আবার একটু খেয়াল করে দেখো, এই যে সাধারণ পদ, সাধারণ পদ এটা কোত্থেকে আসছে, এই যে তুমি দেখো ভাইয়া চোখ খুলে দেখো না, 3 নাম্বার পদে এখানে বসাইতে হয় 2, এখানে 2 হইলে প্রথম পদের পাওয়ার n মাইনাস টু আর দ্বিতীয় পদের পাওয়ার এখানে যা সেটাই, 4 নাম্বার পদে এখানে 3, প্রথম পদের পাওয়ার n মাইনাস তিন, n মাইনাস তিন, দ্বিতীয় পদের পাওয়ার নিচে যেটা আছে সেটাই। তো যততম পদ তার সাথে এক কম বসাইতে হয়। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। আসো এই পরে এই ম্যাথটা করি। কি বলছে তোমাকে, বলছে এটার বিস্তৃতিতে দশম পদের মান, এই বলো দশম পদের ক্ষেত্রে আর এর মান কত, বলো মনে মনে। দশম পদ ধরো T10, দশম পদে আর এর মান কত 9, এন সি আর, এন এর মান কত 10, এন দেখো এন এর মান কত, এই যে এন এর মান 10, সি আর এর মান কত 9, খেয়াল করে দেখো ভাইয়া এন সি আর এখানে কত পাওয়ার হচ্ছে n 10, আর 10 নম্বর পদে আর এর মান কিন্তু এক কম 9। এরপরে কি প্রথম পদের পাওয়ার, প্রথম পদের পাওয়ার হবে n মাইনাস আর, 10 থেকে 9 বিয়োগ করলে 1 ইন্টু দ্বিতীয় পদ কিন্তু মাইনাস সহ নিতে হবে। খেয়াল করে দেখো এখানে তো মাইনাস আছে ভাইয়া, মাঝখানে মাইনাস থাকলে কিন্তু দ্বিতীয় পদ মাইনাস সহ নিতে হয়। তো দ্বিতীয় পদের পাওয়ার কি হবে 9, এই যে দেখো, এই যে খেয়াল করে দেখো, এই যে ভালো মতো খেয়াল করে দেখো 10c9 x টু দি পাওয়ার 10 থেকে 9 গেলে 1, দ্বিতীয় পদের পাওয়ার হবে নিচেরটা, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 9 হয়, কথা বুঝছো? তো এবার খেয়াল করে দেখো 10c9, ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর কোথায়, 10c9 মানে তো হবে 10, 10c9, 10c9 মানে কত, 10c9 মানে 10c9 মানে হ্যাঁ 10, 10c9 মানে হচ্ছে 10 ইন্টু এক্স ইন্টু এখানে মাইনাস 9 টু দি পাওয়ার 9। দেখো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাসটা সামনে চলে আসে, মাইনাসটা থাকে তাহলে মাইনাসের সামনে দিয়ে দিলাম। দেখো মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা তাহলে মাইনাস সামনে থাকবে, 9 টু দি পাওয়ার 9 ইন্টু ওয়াই। তাহলে উত্তর কোনটা মিলছে দেখো, এই যেটা মিলছে, এই যে এটা দেখছো, এটা সাজাই লিখো, দেখো সাজাই লিখো মাইনাস 9 টু দি পাওয়ার 9 ইন্টু 10, এই এখানে তো 9 আছে, দেখো ওয়াইয়ের উপরে তো 9 আছে, তাহলে 10x ওয়াই টু দি পাওয়ার 9। এই যে দেখছো কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ, খুব সহজ না ভাইয়া, একদম ইজি জিনিস। ক্যালকুলেটরে খালি এনসিআর, এনসিআর 10c9 কেন বসে বা 10, 10 সি কই আছে, শিফট ভাগ, শিফটে ক্লিক করে ভাগ চিহ্নে ক্লিক করবে, দেখবা সি চলে আসছে, 10c9, 10c9 এর মান বের করে দেখো 10, 10c9 এর মান হচ্ছে 10। আচ্ছা ফাইন, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার আসো মধ্যপদ নির্ণয় ভাইয়া, মধ্যপদ নির্ণয়টা খুবই সহজ, খুবই সহজ। কেমন দেখো, ধরো a প্লাস এক্স টু দি পাওয়ার n, a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই যে n পাওয়ারটা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে, তোমার আপাতত এইগুলো মনে রাখার দরকার নাই, তুমি খালি খেয়াল রাখো যে একটু মনে রাখো, যখন পাওয়ারটা জোর তখন মধ্যপদ একটি, পাওয়ার জোর তুমি চিন্তা করবা জোর মানে একটি, জোর হইলে ভালো, জোর হইলে ভালো মাত্র একটি, আর বিজোড় হইলে দুইটি। ধরো দুই ভাই ঝগড়া ঝগড়া করবে জমি নিয়ে, জমি নিয়ে কি করবে ঝগড়া করবে, তুমি এমনি মনে রাখবা, আর কিছু বোঝার দরকার নাই, এমসিকিউর জন্য এত কিছু বোঝার দরকার নাই, খালি একটু মনে রাখলেই হবে যে ভাই পাওয়ার জোর, জোর মানে ভালো, তাহলে ভাই এক ভাই, মারপিট নাই, এক ভাই, জমি জমা যা আছে বাপের সব সে একাই পাবে। আর ধরো পাওয়ার হচ্ছে বিজোর, পাওয়ার যদি বিজোর হয় তাইলে মধ্যপদ হবে দুইটি, এরা মারামারি করবে। এখন কথা হচ্ছে যখন এই পাওয়ারটা জোর সংখ্যা তখন মধ্যপদটা কততম পদ, n/2 + 1, মুখস্থ n/2 + 1, এটা মুখস্থ, কততম পদ n/2 + 1। দেখো যখন পাওয়ার জোর মধ্যপদ একটি, সেটি কততম পদ n/2 + 1, আর যখন পাওয়ার বিজোর তখন মধ্যপদ কয়টি, দুইটি,
এবং সেটি কেমনে মুখস্থ করবো? প্রথমটা খালি মুখস্থ করবা, n+1/2, n+1/2 তম পদ, আর পরেরটা হচ্ছে x যোগ। তোমার দুইটা মুখস্থ করতে হবে না, তুমি খালি এমনি মুখস্থ করো, a+x⁴n দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ একটা, কয়টা? একটা, সেটা কত? n/2+1, n/2+1। আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ দুইটা, কত কত তম পদ? একটা হচ্ছে n+1/2, n+1/2, আর একটা জাস্ট এটার সাথে এক যোগ তারপরের পদটা। ধরো এটা যদি 3 নম্বর পদ হয় এটা হবে 4 নম্বর পদ, এটা 5 নম্বর পদ হলে এটা 6 নম্বর পদ। তো তুমি একটা পদ বাইর করে তার সাথে এক যোগ করে দিলে হচ্ছে। এখন কথা হচ্ছে কেন ভাই? দেখো পাওয়ার জোর হইলে মধ্যপদ কেন একটি? চলো দেখাই আসি। দেখো পাওয়ার যখন জোর, ধরো এই যে এটা a+b², পাওয়ার যখন জোর তখন পদের সংখ্যা কয়টা? 3টা, বিজোড়। দেখো পাওয়ার যদি 2 হয় পদের সংখ্যা বিজোড়, তো পদের সংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটা, এই যে মাঝখানে একটা পদ। আর পাওয়ার যখন বিজোড় তখন পদের সংখ্যা 1 2 3 4, একটা বেশি না, তখন পদের সংখ্যা জোড়। আর মোট পদের সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে মাঝখানে দুইটা, এটা এবং এটা। তো তুমি আগে একটা বাইর করবা, ধরো এটা 2 নম্বর পদ, তার সাথে এক যোগ করে দিবা, এটা হবে 3 নম্বর পদ। কথা বুঝছো? এতটুকু বুঝলেই হবে, এতটুকু বুঝলে হবে। এখন পরীক্ষায় এমসিকিউ দ্রুত পারার জন্য কি করবা? এটা মনে রাখবা, জাস্ট কটুক এই যে একটু দেখো, পাওয়ার জোর হইলে পদের সংখ্যা একটি, মধ্যপদ একটি, n/2+1, n/2+1। পাওয়ার বিজোড় হলে মধ্যপদ দুইটি, একটা হচ্ছে n+1/2 আর একটা তার সাথে এক যোগ, শেষ, আর কিছু লাগবে না। এবার দেখো কি বলছে, এই দেখো আবার মেকআপ। ভাই আগে দ্বিপদ বানাইতে হবে, দ্বিপদী। দেখো x² + 2 + 1/x², এটা মানে কি? x+1/x²। দেখো ভাই এগুলা 6 7 এর জিনিস। দেখো x² + 2 + 1/x² মানে কি? x+1/x²। তাহলে কি হবে? x+1/x, 8 দুগুণে 16। খেয়াল করে দেখো ভাই, এটা কিন্তু মনে মনে, এই জিনিসটা ইন্টারমিডিয়েটে লেখাটা উচিত না, মনে মনে মাঝখানে হোল স্কয়ার হবে 8 দুগুণে 16। এবার খেয়াল করে দেখো পাওয়ার কি? দ্বিপদী বিস্তৃতি পাওয়ার কি? জোর। দেখো পাওয়ার কত? 16, জোর। তাহলে জোর হলে মধ্যপদ কয়টি? একটি, সেটা কত? n/2+1, মনে মনে n/2+1। তাহলে 16/2 8 আর 1 9, এটা মনে মনে ভাই এগুলা লিখতে হবে না। 9 নম্বর পদ, কত নম্বর পদ? নবম পদ। কত নম্বর পদ? নবম পদ, নবম পদ মধ্যপদ। তোমরা কি বুঝছো? অবশ্যই বুঝছো। দেখো এবার এটার বিস্তৃতিতে মধ্যপদ খেয়াল করে দেখো, এই যে বিজোড়, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টি? দুইটি। প্রথমটা কি হবে? মনে মনে n+1/2, n+1/2 কত আসে? n+1/2, 33 আর 1 34, 34/2 মানে 17। তাহলে একটা হচ্ছে 17তম পদ আর একটা তার সাথে এক বড় মানে 18তম পদ। একটা 17, একটা 18, একটা 17, একটা 18। কথা বুঝছো? একদম পানি ভাত, একদম পানি ভাত জিনিস। এইগুলো না পারলে কি পারবা? সবই এগুলো 9 10 ছিল। এইটা দেখো মনে মনে মেকআপ করো, মনে মনে মেকআপ করো। দেখো এটা কি? হোল কিউব। হোল কিউবের সূত্র x + y হোল কিউব, তার উপরে আছে 5, মনে মনে 3 5 15, এটা লেখা যাবে না। এইটা মনে মনে 3 5 15। পাওয়ার কি? বিজোড়। পাওয়ার বিজোড় হইলে মধ্যপদ কয়টি? দুইটি। মধ্যপদ কয়টি? দুইটি। তোমার কাছে এটাই চাইছে, মধ্যপদ কয়টি। দেখো মধ্যপদ কয়টি? দুইটি। তোমাকে যদি বলতো মধ্যপদ দুইটি নির্ণয় করো, কি 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 নির্ণয় করো, তাহলে একটা হয়তো n+1/2। দেখো একটা হয়তো n+1/2, 15 + 1/2 মানে কত? 8। একটা হয়তো 8তম পদ আর একটা হয়তো 9তম পদ, একটা 8 আর একটা 9। কথা বুঝছো? অবশ্যই বুঝছো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা। এইবার খেয়াল করে দেখো, তোমাকে এটা কি বলছে? এই যে সেম টাইপের প্রশ্ন। দেখো পাওয়ার 19, তোমাকে বলছে মধ্যপদ কোনটি? পাওয়ার যেহেতু 19 বিজোড়, তাহলে মধ্যপদ দুইটি। তাহলে একটা হবে n+1/2, 19 + 1/2, 19 + 1 20/2, 10 আর একটা 11, একটা 10 আর একটা 11, 10 আর 1 যোগ করলে 11। বুঝতে পারছো? এইটা খেয়াল করে দেখো, তোমাকে বলছে এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি। এবার দেখো, এবার তোমাকে মধ্যপদটা বাইর করতে বলছে। এখন কিন্তু বলে নাই যে মধ্যপদ কততম পদ, পদটা বাইর করতে হবে। আচ্ছা আগে খেয়াল করে দেখো মধ্যপদটা কততম পদ বাইর করে দেখো। জোড় সংখ্যা, পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মনে মনে মধ্যপদ একটি, সেটা কত? n/2+1, মনে মনে এগুলো লিখতে হবে না। n/2+1, n/2+1, 10/2 মানে 5 আর 1 6, 6তম পদ। এইবার দেখো প্রশ্নে কিন্তু তোমাকে বলে নাই যে কততম পদ। যদি আগের মতো বলতো যে কততম পদ, তাহলে উত্তর হয়ে যেত 6তম পদ। এখন আমাকে বলো, আমাকে বলছে কি পদটা বাইর করো। এখন আমাকে বলো 6 নম্বর পদে r এর মান কত? মনে মনে এই t6, মনে মনে চিন্তা করো। 6 নম্বর পদে r এর মান কত? 5, 1 কম, এটা মনে মনে 6 নম্বর পদে r এর মান 1 কম 5। তাহলে NCR 10C5,
10c5 মনে মনে 10c5 প্রথম পদ x/y, প্রথম পদের পাওয়ার দেখো, প্রথম পদ হচ্ছে x/y, পাওয়ার কি হবে n - r, 10 থেকে 5 বিয়োগ করলে 5 ইন্টু দ্বিতীয় পদ y/x, দ্বিতীয় পদ y/x, তার পাওয়ার কত হবে নিচেরটা 5। এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এই দুইটা তো কাটাকাটি চলে যাবে, এখানে x/y এখানে y/x, দুটার পাওয়ার সেম, তাহলে কাটাকুটি না, যেটা উল্টা আছে, এখানে x/y এখানে y/x, তাহলে কাটাকুটি থাকবে শুধু 10c5, উত্তর কত 10c5, 10 তারপরে শিফট ভাগ চিহ্ন, শিফট ভাগ দেখবা ভাগের উপরে ছোট করে c লেখা আছে, 10c5 কত 252, কে কে বুঝছো? সবাই বুঝছো, এখানে না বোঝার কিছু নাই, তুমি চাইলেও না বুঝে থাকতে পারবে না, আরেকটা করে দিই, চলো দেখো এখানে পাওয়ার জোড় সংখ্যা, তোমাকে বলছে মধ্যবর্তী বাইর করো, দেখো তোমাকে কিন্তু মধ্যবর্তী বাইর করতে বলছে, কততম বললে হবে না, বাইর করে দিতে হবে। আচ্ছা দেখো, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা মধ্যপদ একটি, সেটা কত হবে n/2 + 1, n/2 + 1 মনে মনে, তাহলে 16/2 8 আর একে 9, 9 নাম্বার পদে r এর মান কত মনে মনে, দেখো এগুলো কিছু লিখতে হবে না, এগুলো সব মনে মনে হয়ে যাবে। 9 নাম্বার পদে r এর মান কত 8, তাহলে কত হবে ncr, 16cr এর মান 8, প্রথম পদের উপর পাওয়ার কি হবে 16 থেকে 8 বিয়োগ n - r, 16 থেকে 8 বিয়োগ করলে কত 8 ইন্টু দ্বিতীয় পদ, এই দেখো মাইনাস আছে কিন্তু মাঝখানে মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ নিতে হবে, -1/x⁴, নিচেরটাই হবে দ্বিতীয় পদের পাওয়ার। খেয়াল করে দেখো, প্রথম পদের পাওয়ার হবে n - r, 16 থেকে 8 বিয়োগ করলে 8, দ্বিতীয় পদের পাওয়ার, দ্বিতীয় পদটা কিন্তু মাইনাস সহ নিতে হবে, -1/x, তার উপরে পাওয়ার হবে কি নিচেরটা, তাহলে এখানে খেয়াল করে দেখো ভাইয়া, x⁴, এখানে x⁴, কাটা, এটাকে ভাঙলে কি হবে নিচে x⁴ হবে, আর -1 এর উপর পাওয়ার 8 করলে তো সেটা প্লাস হয়ে যাবে। দেখো ভাইয়া, -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা তো প্লাস হয়ে যায়, আর নিচে x⁴, কাটাকুটি, তাহলে থাকবে শুধু এটুক, অ্যান্সার হবে 16c8, 16 শিফট ভাগ 8, 12,870, কি মজার ম্যাথ, 12,870, দেখছো 12,870, কি মজার ম্যাথ। তাহলে এগুলা আর করে দিব না, এগুলা হাউস ওয়াইফ, দেখো খুবই সহজ, হাউস ওয়াইফ আমি উত্তর দেখাই দিব, এই নিজেরা করবা, অবশ্যই করবা, ক্লাস পজ দিয়ে শোনো, আমি একটা করে ম্যাথ হাউস ওয়াইফ দিব, তুমি ক্লাসটা পজ করবা, করে এটা অ্যান্সার করবা, তারপরে সঠিক উত্তরটা কমেন্ট করবা, এরপরে লাস্টে পুরা ক্লাস শেষ হওয়ার পরে তুমি লেকচার স্লাইডটা মিলাই নিবা যে উত্তর মিলছে কিনা। আগে এই কাম করবা না যে ভাই পুরা ক্লাস দেখে ফেলি, বাড়ির কাজ করার দরকার নাই, তাহলে কিন্তু পরীক্ষা পারবা না। আমি আবার তোমাদেরকে সতর্ক করতেছি, যারা করবা না পরীক্ষায় পারবা না। এইটা আমি হাউস ওয়াইফ দিছি, তুমি ভিডিও পজ করে সলভ করার পরে এইভাবে পুরা ক্লাস শেষ করবা। ধরো আমি ক্লাসে ম্যাথ করে দিব, ধরো 40টা, হাউস ওয়াইফ দিব 20টা, ধরো 60টা, এই 20টা হাউস ওয়াইফ নিজে করবা, তারপরে ক্লাস শেষ করে লেকচার স্লাইডটা ক্যাপশনে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে মিলাই নিবা যে কয়টা তোমার হইলো কয়টা হইলো না। তারপরে ধরো আমি পুরো ক্লাসে যদি 20টা হাউস ওয়াইফ দেই, তুমি অবশ্যই কমেন্টে জানাবা এই 20টার মধ্যে তুমি নিজে কয়টা পারছো। 20টার মধ্যে যারা 20টা পারো ভেরি গুড, তোমাদেরকে কমেন্টে আমি রিপ্লাই দিব, তোমাদেরকে আমি অ্যাপ্রিসিয়েটেড করব, তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা, অনন্ত ভালোবাসা থাকবে, আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। অবশ্যই কমেন্ট করে দেবো তুমি 20টার মধ্যে কয়টা পারছো। ঠিক আছে, যারা কমেন্ট করবে না এরা ভীতু কাপুরুষ, এরা পরীক্ষার হলেও পারবে না। এইবার দেখো হাউস ওয়াইফ, তোমরা যদি এইভাবে নিজেরা প্র্যাকটিস না করো পরীক্ষায় কিন্তু গিয়ে পারবে না, পরীক্ষায় গিয়ে ডাইল খাবা। মনে রাখবা যদি মাঝখানে মাইনাস থাকলে কিন্তু মাইনাস শ লিখতে হবে, মনে রাখবা। এই যে এই মাইনাস থাকলে কিন্তু মাইনাস শ লিখতে হবে, তোমাদেরকে দেখাইছিলাম, কোথায় দেখাইছিলাম, এই যে সাধারণ পদ। খেয়াল করে দেখো, যদি a + x⁴n হয় তাহলে তো ncr a⁴n - r, আর যদি এই যে মাঝখানে আর এর সামনে মাইনাস থাকে, যদি থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস সহ নিতে হবে, ভুল করা যাবে না ছোট্ট বন্ধুরা। ঠিক আছে, ওকে, অল গুড, এই পর্যন্ত হয়ে গেল। এইবার আমরা এমন চমৎকার একটা শর্টকাট শিখবো যে এই শর্টকাট দিয়ে x এর যে কোনো পাওয়ারের সহগ কিংবা x বর্জিত পদ এইটা যদি বাইর করতে বলে তুমি ইজিলি করে ফেলতে পারবা, একদম ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করে। এবং এই টাইপটা ভাইয়া পরীক্ষায় রিটেনে খুব বেশি আসে, তো তুমি যদি এই শর্টকাটটা জানো, রিটেনেও তুমি ম্যাথটা অ্যান্সারটা মিলছে কিনা সেটা তুমি চেক করে ফেলতে পারবা শর্টকাট টেকনিক দিয়ে। এবং এটা অ্যাডমিশনের রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। তো খেয়াল করে দেখো, লিখো এই জিনিসটা, লিখো ax⁴p + bx⁴q⁴n এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদ, ওই যে আমাদের সাধারণ পদ, যদি x⁴m সম্বলিত হয়, আমরা ধরলাম x এর পাওয়ার m, পরীক্ষায় x এর পাওয়ার দিয়ে দিবে, পরীক্ষায় তোমাকে বলবে x⁻10 এর সহগ বের করো, x⁻18 এর সহগ বের করো, x⁻15 এর সহগ বের করো, x এর পাওয়ার কত সেটা দেওয়া থাকবে। তো দেখো এই যে বিস্তৃতিটা, দেখো ax⁴p + bx⁴q⁴n
দেখো এখানে এ হচ্ছে প্রথম পদের সহগ, বি হচ্ছে দ্বিতীয় পদের সহগ, এ হচ্ছে প্রথম পদের সহগ, বি হচ্ছে দ্বিতীয় পদের সহগ। পি হচ্ছে প্রথম পদে এক্স এর পাওয়ার, আর কিউ হচ্ছে দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার, আর টোটাল পাওয়ার হচ্ছে কত এন। তোমাকে বলা হবে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বের করো, এক্স টু দি পাওয়ার 15 এর সহগ বের করো। আমি ধরলাম এক্স টু দি পাওয়ার এম এর সহগ বের করতে বলছে, তো সেটা কততম পদ ধরিলাম আর প্লাস অন্তম পদ। তো আমার কাজ কি জানো, আমার কাজ হচ্ছে আর এর মান বের করা, আমার কাজ হচ্ছে আর এর মানটা বের করে এটা মুখস্থ করবা, বাকি লাগাইতে মুখস্থ রাখা লাগবে না, জাস্ট এটা মুখস্থ করলে হবে। লিখো এখানে আর এর মান, এটা মুখস্থ করো। আর এর মান কি খেয়াল করে দেখো, আর এর মানটা মুখস্থ করতে হবে। আর এর মান নিচে কি হবে দেখো, নিচে হবে দুইটা পাওয়ারের বিয়োগফল, এক্স এর দুইটা পাওয়ারের বিয়োগফল। ধরো প্রথম পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ, দেখো প্রথম পদের এক্স এর পাওয়ার থেকে দ্বিতীয় পদের এক্স এর পাওয়ার বিয়োগ পি মাইনাস কিউ। আর উপরে কি হবে দেখো এন ইনটু পি, এন মানে কি এই যে টোটাল পাওয়ারটা দ্বিপদী বিস্তৃতির পাওয়ার ইনটু সেটার সাথে এক্স এর প্রথম পদের পাওয়ার গুণ, দেখো দ্বিপদী বিস্তৃতির টোটাল যে পাওয়ারটা আছে এন ইনটু এক্স এর প্রথম পদে এক্স এর পাওয়ার এন ইনটু পি মাইনাস তোমাকে এক্স এর যত পাওয়ারের সহগ বাইর করতে বলবে সেটার পাওয়ার। দেখো এই যে ভাইয়া প্রশ্নে তোমাকে যদি বলে যে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বাইর করো, তাহলে এখানে এম এর মান বসবে 10। যদি বলে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ বের করো, এখানে এম এর মান 15। কথা বুঝছো? এই সূত্রটা আগে মুখস্থ করো, একদম কষ্ট করে হলেও মুখস্থ করো, এটা পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে। ধরো এ এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ, এইটার পাওয়ার যদি এন হয় তাহলে আর তম পদ, মানে আর তম না তো, আসলে পদটা হচ্ছে আর প্লাস অন্তম পদ, সেখানে আর এর মান কত, নিচে দুইটা পাওয়ারের বিয়োগফল, দুইটা পদের প্রথম পদের পাওয়ার মাইনাস দ্বিতীয় পদের পাওয়ার, আর উপরে বিস্তৃতির টোটাল যে পাওয়ার ইনটু প্রথম পদে এক্স এর পাওয়ার মাইনাস তোমাকে যেই পাওয়ারের সহগ বাইর করতে বলছে সেই পাওয়ারটা বিয়োগ। ঠিক আছে, আচ্ছা আর এর মানটা ধরো আমরা বাইর করে ফেলছি। এইবার আমাকে করতে বলবে কি, আমাকে তো করতে বলছে সহগ এই এক্স টু দি পাওয়ার এম এর সহগ। সেই সহগটা কত হবে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এম এর সহগ হবে এনসিআর। দেখো এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। দেখো সহগে কিন্তু আমরা কোথাও এক্স নেই নাই ভাইয়া, তুমি যখন এক্স টু দি পাওয়ার সামথিং এর সহগ বের করবা তো সহগের মধ্যে তো আর চলক থাকবে না। তো খেয়াল করে দেখো এনসিআর, এনসিআর আর এর মান এখান থেকে বাইর করবো, আর এন এর মান দেওয়া থাকবে এ টু দি পাওয়ার এন মাইনাস আর। দেখো এখানে শুধু ধ্রুবকটা নিছি, সহগটা নিছি, সহগটা দেখো শুধু সহগ। যখন আমরা সহগ বাইর করবো তখন চলক নিতে হয় না। তো নেওয়ার কথা নর্মালি আমরা যখন একটা পদ বের করি পুরা প্রথম পদটা লিখতে হয়, পুরা প্রথম পদের উপর পাওয়ার হয় এন মাইনাস আর। তবে সহগের বেলায় শুধু সহগটা নিলেই হবে। প্রথম পদের সহগ কত এ, তাহলে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর দ্বিতীয় পদের সহগ কত বি, কি হবে বি টু দি পাওয়ার আর। বুঝছো? সহগ বের করতে বলে শুধু সহগ নিলে হবে। এনসিআর এন এর মানটা দেওয়া থাকবে, আর এর মানটা আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করে বাইর করব। এনসিআর তারপর প্রথম পদের সহগ টু দি পাওয়ার এন মাইনাস আর, দ্বিতীয় পদের সহগ টু দি পাওয়ার আর। খেয়াল রাখবা দ্বিতীয় পদ সামনে যদি মাইনাস থাকে, ধরো এখানে আছে মাইনাস, তাহলে এখানে কি নিতে হবে মাইনাস বি। কথা বুঝছো? দ্বিতীয় পদের চিহ্ন যদি প্লাস হয় তাহলে প্লাস বি, যদি দ্বিতীয় পদের সামনে মাইনাস থাকে, ধরো আছে -2, তাহলে এখানে নিতে হবে -2 টু দি পাওয়ার আর। বুঝছো? ওকে ফাইন। এই শর্টকাটটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এই শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট। এই শর্টকাটটা 5 স্টার শর্টকাট, 100% গ্যারান্টি এটাতে পরীক্ষার প্রশ্ন আসবে, ভালো মতো মুখস্থ করতে হবে। এবার দেখো কয়েকটা রিটেন ম্যাথ, আগে রিটেন ম্যাথগুলো দেখাই যেগুলো পরীক্ষা আসে, এটা রিটেনে অনেকবার আসছে। তো তুমি এটা রিটেন প্রসিডিউর দিয়ে তো করছোই, এমসিকিউ ক্লাসে দেখাবো এটা কেমন এমসিকিউ শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা, এবং রিটেনে আসলে তুমি নর্মাল প্রসিডিউর দিয়ে করবা, তারপর উত্তরটা মিলছে কিনা দেখে নিবা। খেয়াল করে দেখো তোমাকে কি বলছে, এইটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ। খেয়াল করে দেখো ওয়েট, এই যে এখানে পাওয়ারটা হচ্ছে এন, আগে দেখো আমি এটা সাজাই লিখি, ধরো এইভাবে লিখি 2x স্কয়ার, মনে মনে -3, নিচে x মানে পাওয়ার 1, যদিও এটা তোমার লেখা লাগবে না, এটা তো মনে মনে পাওয়ার 11। ওয়েট দেখো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, নিচে পাওয়ার মানে কি, নিচে x, নিচে x মানে কি পাওয়ার -1, নিচে x মানে পাওয়ার -1। আমি যে এরকম বানাইছি দেখো, এরকম এই যে এরকম বানাইছি, এই যে এরকম, যদিও তোমার এটা এইভাবে লেখার দরকার নাই, এটা তো মনে মনেই জানি ভাই, মনে মনেই জানি নিচে x মানে পাওয়ার 1 -1 পাওয়ার -1 নিচে x মানে। তো এবার খেয়াল করে দেখো এখানে কি লিখবো, আর এর মান কি হবে, নিচে হবে এই যে x এর দুইটা পাওয়ারের বিয়োগফল। দেখো এখানে পাওয়ার 2 মাইনাস, এখানে পাওয়ার -1, আর উপরে কি হবে বিস্তৃতির পাওয়ার n ইনটু প্রথম পদে x এর পাওয়ার 2 মাইনাস যেই পদটা বাইর করতে বলছে, যেই সহগটা বাইর করতে বলছে সেখানে x এর যে পাওয়ার সেটা হচ্ছে m। মনে আছে? এই দেখো m এর মান 10। কথা বুঝছো নাকি? দেখো শেষ, আমি আরেকবার দেখাই নিচ্ছি। দেখো এই যে আর এর মান নিচে প্রথম পদের পাওয়ার মাইনাস দ্বিতীয় পদের পাওয়ার, দুইটা পদের পাওয়ারের বিয়োগফল, আর উপরে বিস্তৃতির পাওয়ার n ইনটু প্রথম পদের পাওয়ার মাইনাস যেই পাওয়ারটার সহগ বের করতে বলছে সেই পাওয়ারটা বিয়োগ।
বুঝছো কথা? বসাই দিছি। তাহলে এবার কি আসে বলো? 11 দুগুণে 22, 22 থেকে 10 গেলে 12, নিচে 2 মাইনাস মাইনাসে প্লাস 1 3, 12 কে 3 দিয়ে করলে 4। এই দেখো আর এর মান পেয়ে গেছি। আর এর মান কত? 4। তাহলে এইবার তোমাকে বের করতে বলছে কি x⁻10 এর সহগ। তাহলে সহগ কি হবে মনে আছে? NCR, এর মান কত? 10, সরি 11, এর মান কত? 11, এই যে দেখো 11, 11 CR, আর এর মান হচ্ছে 4 ইনটু প্রথম পদের সহগ। দেখো সহগ বাইর করার ক্ষেত্রে শুধু সহগ নিব। প্রথম পদের সহগ কত? 2, 11 থেকে 4 গেলে 7 ইনটু দ্বিতীয় পদের সহগ কত? খেয়াল করে দেখো, যে দ্বিতীয় পদের সহগ -3, দ্বিতীয় পদের সহগ কিন্তু -3, মাইনাস সহ নিতে হবে কিন্তু ভুল করা যাবে না। -3 টু দি পাওয়ার, এই যে নিচেরটা 4। শেষ। কে কে বুঝছো? এই পর্যন্ত লিখে রাখলে রিটার্নে ফুল মার্কস। এমসিকিউতেও আসতে পারে। এখন রিটার্ন তুমি অ্যান্সারটা করে শর্টকাট দিয়ে মিলাই নিবা মিলছে কিনা। কে কে বুঝছো আগে বলো শর্টকাটটা। এখন এখানে আসলে মাইনাসটা দিয়ে লাভ নাই, কেন জানো? -3 উপর পাওয়ার তো জোড় সংখ্যা, তো মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা প্লাস হয়ে যায়। এটা কে কে বুঝছো? এটা যদি বুঝে থাকো এই শর্টকাট দিয়ে তুমি এক্স বর্জিত পদ কিংবা এক্স এর যে কোনো পাওয়ারের সহগ ইজিলি বের করে ফেলতে পারো। কথা বুঝছো? জাস্ট এই শর্টকাটটা খেয়াল করে দেখো, জাস্ট এই শর্টকাটটা একটু কষ্ট করে দেখো। দেখো আরো কয়েকটা প্র্যাকটিস করে দেখবা বুঝে ফেলছো। আরো কয়েকটা প্র্যাকটিস করে দাও, আমি শর্টকাটটা কপি করে রাখি। আরো কয়েকটা প্র্যাকটিস করি। এইবার খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এক্স এর পাওয়ার কত বলছে? 10, x⁻10 এর সহগ। যদি বলে এক্স বর্জিত পদ, ভাইয়া এক্স বর্জিত পদ যদি তোমার কাছে বলে যে এক্স বর্জিত পদটির মান বাইর করো, খেয়াল করে দেখো ভাইয়া, আগের ম্যাথে কি চাইছিল? x⁻10 এর সহগ, কিংবা ধরো চাইলো x⁻15 এর সহগ, এরকম চাইতে পারে। আর যদি তোমাকে বলে এক্স বর্জিত পদের মান বের করো, ভাইয়া এক্স বর্জিত পদ মানে কি? যেই পদে এক্স থাকে না, থাকে না মানে পাওয়ার 0, তার মানে তোমাকে বাইর করতে বলছে x⁻0 এর সহগ। ভাইয়া এক্স বর্জিত পদ মানে সেখানে এক্স থাকবে না, শুধু ধ্রুবকটা থাকবে বা শুধু চলকটা, মানে কি বলে শুধু সহগটা থাকবে। এটাকে বলে এক্স বর্জিত পদ বা ধ্রুবপদ বা এক্স মুক্ত পদ, কথা একই। তো এক্স মুক্ত পদটা মানে হচ্ছে x⁻0 এর সহগ। তো এই ক্ষেত্রে এম এর মান কত হবে? এম এর মান 0। তো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু একই টাইপ, জাস্ট তুমি এই সূত্রে এম এর মান কত বসাবা? 0। বুঝছো? এক্স বর্জিত পদের ক্ষেত্রে এম এর মান 0, কারণ x⁻0 এর সহগটাই হচ্ছে এক্স বর্জিত পদ। কথা বুঝছো? এইবার খেয়াল করে দেখো অ্যান্সারটা কি হয়। খেয়াল করে দেখো, তোমাকে বলছে এক্স বর্জিত পদটির মান, এক্স বর্জিত পদটার মান মানেই হচ্ছে x⁻0 এর সহগ। তো খেয়াল করে দেখো, প্রথমে আর এর মান, আর এর মান কি হবে? নিচে পাওয়ার দুটার বিয়োগফল। দেখো এখানে পাওয়ার 1 মাইনাস, এখানে কিন্তু পাওয়ার নিচে 2, নিচে 2 মানে -2, তাইলে মাইনাসে মাইনাসে আসলে +2 হবে। আর উপরে কি হবে? দ্বিপদীর পাওয়ার n ইনটু প্রথম পদের পাওয়ার কিছু নাই মানে মনে মনে কত? 1 -0। তো 12 নিচে 2 মাইনাস মাইনাসে +1 3, তাহলে আর এর মানে এখানে কত? 4। আগের মেতেও 4 ছিল, এই মেতেও 4ই আসছে। তাহলে উত্তর কি হবে দেখো? NCR, এন এর মান কত? 12, এন এর মান 12। খেয়াল করে দেখো এন এর মান 12, NCR আর এর মান কত? 4। এইবার খেয়াল করে দেখো শুধু সহগগুলো নিব, শুধু সহগগুলো নিব কিন্তু। এই যে দেখো এখানে কত? x এর সহগ কত? 2, x এর সহগ 2, 2 টু দি পাওয়ার। খেয়াল করে দেখো প্রথম পদের সহগ 2, তো প্রথম পদের ক্ষেত্রে কি হবে? 12 থেকে 4 গেলে 8 ইনটু দ্বিতীয় পদের সহগ কত বলো? দ্বিতীয় পদের সহগ কিন্তু -1/4। খেয়াল করে দেখো চিহ্ন সহ নিতে হবে, -1/4, ভুল করা যাবে না। -1/4 টু দি পাওয়ার কত? এই দ্বিতীয় পদের পাওয়ার হবে জাস্ট নিচেরটা। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু এখানে সহগ নিচ্ছি ভাইয়া। এক্স বর্জিত পদ মানে হচ্ছে x⁻0 এর সহগ। তো m এর মান 0, আর সহগের ক্ষেত্রে প্রথম পদে শুধু সহগ নিব 2, তার উপরে পাওয়ার n - r মানে 8, 12 থেকে 4 গেলে 8, আর দ্বিতীয় পদের সহগ কত? -1/4, -1/4 এর উপরে পাওয়ার 4। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কে কে বুঝছো বলো? চমৎকার জিনিস। এই টাইপটা পরীক্ষায় রিটেনে আসবে, এমসিকিউতে আসবে, ভার্সিটিতে আসবে, ইঞ্জিনিয়ারিং আসবে, এইচএসসিতে আসবে, কলেজে আসবে। এটা 7 স্টার টাইপ, এটা 7 স্টার পরীক্ষায় এটা দিয়ে প্রশ্ন আসবেই, আসবে মানে আসবেই। তো এই দুইটা ম্যাথ যে করাইলাম, আরেকবার নিজের আরেকবার এই দুইটা ম্যাথ করো। x⁻10 এটার সহগ, m এর মান 10, x⁻0 এর সহগ মানে x বর্জিত পদ বা x মুক্ত পদ বা ধ্রুবপদ, কথা একই। এটাকে x মুক্ত পদ বলে, x বর্জিত পদ বলে, ধ্রুবপদ বলে, কথা একই। m এর মান কত? 0। ফাইন, এইবার আসো ম্যাথ করি, এইবার আসো ম্যাথ করি। বলো কি বলছে দেখো, আমি এরকম দুইটা ম্যাথ করে দিব, বাকি সব হাউস ওয়েভ দিয়ে দিব। দেখো তোমাকে বলছে x⁻12 এর সহগ, বলো m এর মান কত? মনে মনে m এর মান কত? 12। তাহলে প্রথমে r এর মান, r এর মান কেমনে? নিচে পাওয়ার দুটোর বিয়োগফল, এখানে পাওয়ার 1 মাইনাস, এখানে পাওয়ার নিচে 2, নিচে 2 মানে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2। বুঝছো? এখানে 1, এখানে নিচে 2 মানে -2, তাহলে 1 - +2, আর উপরে n ইনটু
দ্বিপদীর পাওয়ার ইন্টু প্রথম পদের পাওয়ার, প্রথম পদে চলকের পাওয়ার 1 মাইনাস যেই পদের মানে যেই পাওয়ারের সহগ তোমাকে বাইর করতে বলছে সেই পাওয়ারটা বিয়োগ। মনে আছে? সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে কষ্ট করে হলেও। তো এবার দেখো 15 থেকে 12 গেলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে আর এর মান কত? আর এর মান 1 এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল নাম্বার 1 সাকিব খান। তাহলে কত হবে খেয়াল করে দেখো, এনসিআর এন মানে 15, সি আর এর মান কত 1 ইন্টু প্রথম পদের সহগ, শুধু সহগ নিবা, শুধু সহগ নিবা, প্রথম পদের সহগ 2, 15 থেকে 1 গেলে 14, 15 থেকে 1 বিয়োগ করলে কত 14, আর দ্বিতীয় পদের সহগ কত খেয়াল করে দেখো, দ্বিতীয় পদের সহগ -1, এই যে -1, দ্বিতীয় পদের সহগ কত -1, -1 এর উপর পাওয়ার হবে কত 1, -1 এর উপর পাওয়ার হবে 1, খেয়াল করে দেখো এই যে এটা অ্যান্সার। এবার খালি ক্যালকুলেটরে বসাও, দেখো এনসিআর আর এর ভ্যালু 1, প্রথম পদের সহগ 2 টু দি পাওয়ার 15 থেকে 1 গেলে 14 বিয়োগ দ্বিতীয় পদ -1 সহগ, শুধু সহগ নিব, -1 এর পাওয়ার কত নিচেরটা। তো এইবার ক্যালকুলেটরে বসাও, 15c1 মানে তো 15, 15c1 ইন্টু 2 টু দি পাওয়ার 14 ইন্টু -1 এর উপর পাওয়ার 1 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস থাকবে, উত্তর হবে মাইনাস, এটার উত্তর তো নাই, উত্তর হচ্ছে -24 57 60। ভাই এটা সঠিক উত্তর নাই। শোনো, প্রশ্নে যদি সঠিক উত্তর না থাকে দাগাবা না, সঠিক উত্তর না থাকলে দাগাবা না, খালি রেখে দিবা, তাইলেও ফুল মার্কস পাইবা। মানে শোনো, বোর্ড পরীক্ষায় যদি সঠিক উত্তর না থাকে, থাকলে দাগাইলেও ফুল নাম্বার দিয়ে দিবে, না দাগাইলেও নাম্বার দিয়ে দিবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এখন খেয়াল করে দেখো, তাহলে বাকিগুলো পারবা না। আরেকটা করে দিই, দাঁড়াও আরেকটা করে দিই। তোমাকে বলছে এক্স এর সহগ, এই এখানে এক্স এর পাওয়ার কত 1, কিছু নাই মানে কত মনে 1, তাহলে এখানে এম এর মান কত 1। দেখো আরেকটা করি, আর এর মান কত হবে, আর এর মান নিচে পাওয়ার দুটোর বিয়োগফল, এখানে পাওয়ার 2 মাইনাস এখানে নিচে পাওয়ার 1, নিচে পাওয়ার মানে -1, তাহলে মাইনাস +1, উপরে দ্বিপদীর পাওয়ার ইন্টু প্রথম পদের পাওয়ার 2 মাইনাস যার সহগ বের করতে বলছে তার পাওয়ার, তাহলে 5 দুগুণে 10 -1 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। এইবার খেয়াল করে দেখো, এনসিআর এন মানে 5, সি আর আর এর মান 3, প্রথম পদের সহগ 3, তার উপরে পাওয়ার হবে n - r, 5 থেকে 3 গেলে 2, দ্বিতীয় পদের সহগ -1/3। দেখো এই দেখো -1/3, কিন্তু শুধু -1 নিলে হবে না, খেয়াল করে দেখো সহগ কিন্তু এই যে -1/3 টু দি পাওয়ার কত 3 নিচেরটা। এইবার বসাই দাও কত আসে দেখো, 5c3 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু মাইনাস তো থাকবে সামনে, যেহেতু -1 এর উপর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস সামনে থাকবে 1/3 টু দি পাওয়ার 3, 1/3 টু দি পাওয়ার 3 মাইনাস থাকবে -10/3, কত -10/3। কে বুঝছো? -10/3। তো এই টাইপের আরো কোনো ম্যাথ কি করে দিতে হবে ভাইয়া? এই টাইপের আরো কোনো ম্যাথ করার দরকার আছে? দরকার নাই, বুঝতে পেরেছো? তাহলে বাকি সবগুলো হাউস ওয়াইফ কে বুঝছো? এই দেখো তোমাকে বলছে n = 5 হইলে n = 5 বসাবা, y স্কয়ারের সহগ অবশ্যই পারবা হাউস ওয়াইফ, এগুলা সব নিজেরা করবা। দেখো এগুলা পজ করে ক্লাস পজ করে প্রত্যেকটা হাউস ওয়াইফ করবা, কমেন্ট করবা, তারপর লাস্টে লেকচার শিটটা আপলোড দিব, ওখানে উত্তর দেখে মিলাই নিবা। তারপরে এখানে দেখো কি বলছে, a + b টু দি পাওয়ার 15 এর বিসিতে 7তম পদের সহগ। ভাইয়া এই বলো 7তম পদে আর এর মান কত? মনে 7তম পদে আর এর মান কত? 6। ধরো এই যে t7, 7তম পদে আর এর মান কত? 6, তাহলে 15c6। তোমাকে বলছে সহগ চাইছে, তাহলে শুধু সহগগুলো নেও। এখানে প্রথম পদের সহগ কিছু নাই মানে 1, ভাই 1 এর উপরে তো নেওয়া লাগে না। দেখো 15 থেকে 6 গেলে কত 9, দ্বিতীয় পদেও b এর সহগ কিছু নাই মানে 1 এর উপরে 6, ভাই এই 1 এর উপরে 9 আর 6 যাই লেখো না কেন এটা তো 1ই হবে। দেখো সহগ চাইছে যেহেতু, তাহলে এই চলকগুলো তো নেওয়ার দরকার নাই। 15c6 প্রথম পদের সহগ, 1 এর উপরে পাওয়ার 15 থেকে 6 গেলে 9, দ্বিতীয় পদের উপর পাওয়ার নিচেরটা 6, তাহলে 1 এর উপরে পাওয়ার তুমি যাই দাও সেটা সারা জীবন 1ই হবে। তাহলে উত্তর হবে শুধু 15c6। কত? 15c6। 15c6 মানে 5005, 15c6 মানে 5005। কথা বুঝছো? 15c6 মানে 5005। খুবই সহজ, তাই না? খুবই সহজ কথাবার্তা। এই কথা বুঝছো তো? ক্যালকুলেটরে সি কেমনে বসাইতে হয় বলছি, কিন্তু খুবই সহজ ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। এরপরে বাকি সব হাউস ওয়াইফ, এইগুলা প্রত্যেকটা যারা পারবা, আমি আজকে ক্লাসে এসে গুনবো যে মোট কয়টা হাউস ওয়াইফ দিছি। প্রত্যেকটা যারা নিজেরা করবা,
এবং লাস্টের লেকচার শিট দেখে মিলাবা তোমার কয়টা হইলো, তারপর কমেন্টে জানাবা। এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবা যে ধরো হাউস ওয়াইফ ছিল 20টা, তার মধ্যে তুমি কয়টা পারছো। যারা সবগুলা পারবা তোমাদের জন্য থাকবে বুক ভরা ভালোবাসা। একটা গান ছিল শাবনূরের, বুক ভরা ভালোবাসা, শাবনূরের তো নাকি কোনো নাই, না মনে নাই। আচ্ছা কিছু একটাই দেখো, এক্স বর্জিত পদ, একটা এক্স বর্জিত পদ করে দিই। দাঁড়াও, এক্স বর্জিত পদের ম্যাথ একটা করছি, আরেকটা করে দিচ্ছি, বাকি সব নিজেরা করবা। খেয়াল করে দেখো, এক্স বর্জিত পদ মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, তাহলে এম এর মান 0। এবার আর ইকুয়াল টু, খেয়াল করে দেখো নিচে এক্স এর পাওয়ার দুটার বিয়োগফল, এখানে 1, এখানে নিচে এক্স মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, আর উপরে 10 ইন্টু প্রথম পদে এক্স এর পাওয়ার কত 1 মাইনাস এখানে 0, তাহলে 10/2 মানে 5, আর এর মান 5, তাহলে এনসিআর 10c5, প্রথম পদের সহগ 2 টু টু দি পাওয়ার, প্রথম পদের সহগ 10 থেকে 5 বিয়োগ করলে 5 ইন্টু দ্বিতীয় পদের সহগ, দেখো দ্বিতীয় পদের সহগ 1/6, দ্বিতীয় পদের সহগ কত 1/6 টু দি পাওয়ার, নিচে যেটা আছে আর সেটাই বসে যাবে। খেয়াল করে দেখো, প্রথম পদের সহগের উপরে পাওয়ার হবে n - r, 10 থেকে 5 গেলে 5, আর দ্বিতীয় পদের সহগের উপরে পাওয়ার হবে নিচেরটা মানে আর বসবে। তাহলে এবার ক্যালকুলেটর বসাই দাও, দেখো তো আসে 10c5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/6 টু দি পাওয়ার 1/6 টু দি পাওয়ার 5, 28/27, কিচ্ছু করা লাগে নাই, ডিরেক্ট খালি ক্যালকুলেটরে বসাই দিছি। ভাইয়া এইচএসসি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করা যায়, কাজেই চিন্তার কোনো কারণ নাই, একদম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ওকে ফাইন, এইবার বাকি সব এটা বুঝছো তো, এটা থেকে ভয় পাও না যে মেকআপ করে দিছে, এটা x - 1/x হোল স্কয়ার, ওই ছোটবেলা জিনিস, x - a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, এটা হবে 6 দুগুণে 12, x - 1/x টু দি পাওয়ার 6 দুগুণে 12। বুঝছো, আগে এই মেকআপটা করে নিতে হবে আর কি, এই মেকআপটা তোমরা পারবা, তোমাদের উপর বিশ্বাস আছে। দেখো এগুলা কতবার, দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষা আইসা এমন একটা অবস্থা হয়েছে, দেখছো অবস্থা একেবারে, দেখো এক্স বর্জিত পদ, এগুলো আর এইচডব্লিউ লিখতে লিখতেও তো টায়ার্ড হয়ে যাচ্ছি, এইচডব্লিউ লিখতে লিখতেও হাউস ওয়াইফ দিতেও টায়ার্ড হয়ে যাচ্ছি। হাই রে অবস্থা দেখছো, এই অধ্যায় থেকে পরীক্ষায় এমসিকিউ যদি আসে 80% ক্ষেত্রে খালি এক্স টু দি পাওয়ার 10 এর সহগ, এক্স টু দি পাওয়ার 15 সহগ, এক্স টু দি পাওয়ার 18 সহগ, এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, ধ্রুব পদ, এক্স বর্জিত পদ, এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, এক্স মুক্ত পদ, ধ্রুব পদ। তুমি হতাশ হয়ে যাবা যে ভাই এই টাইবার কত, এই টাইপের কথা, এই যে দেখো, এই যে মেকআপ করে দিব না, নিজেরা করবা, দেখবো এটা কে কে পারে। ভাই মেকআপ এটা ছোটবেলা জিনিস, এই হোল স্কয়ারের সূত্র ফলাইতে হবে, অবশ্যই পারবা। এইটা হাউস ওয়াইফ, আরো আছে নাকি, আর কত, এই যে এটা হাউস ওয়াইফ, দেখো অবস্থা দেখো, আরো আছে নাকি রে ভাই, আর কত, না শেষ। এই এক্স বর্জিত পদ, আচ্ছা আরেকটা আছে, দেখো এই যে খেয়াল করে দেখো, আরেকটা মানে এটা একটু অন্য টাইপের আর কি, এটাও এক্স বর্জিত পদ টাইপেরই কিন্তু একটু ডিফারেন্ট। তোমাকে বলছে কে এর মান কত হইলে এই দ্বিপদী রাশিটার বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান হবে 405। তোমাকে এক্স বর্জিত পদের মান দেওয়া আছে, তোমাকে বাইর করতে বলছে কে এর মান। তো তুমি আগে এক্স বর্জিত পদটার মান বাইর করে সেটা সমান বসাও 405 বসাও, তাইলে কে এর মান বের হয়ে যাবে। চলো আমরা বাইর করি, খেয়াল করে দেখো, প্রথমে আর এর মান বের করো। এক্স বর্জিত পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0, তার সহগ মানে m এর মান 0, তাহলে নিচে দেখো পাওয়ার গুলার বিয়োগফল, দেখো রুট মানে কি পাওয়ার হাফ, মাইনাস এখানে পাওয়ার নিচে 2 মানে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, এই কথা বুঝছো, রুট এক্স মানে পাওয়ার হাফ, আর নিচে 2 মানে কি -2, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, আর উপরে কি tan ইন্টু প্রথম পদে x এর পাওয়ার হাফ মাইনাস যেটা বাইর করতে বলছে তার x এর পাওয়ার 0। তো দেখো উপরে কত 5, নিচে কত 2.5, 5 কে 2.5 দিয়ে ভাগ করলে কত 2, আর এর মান 2। এবার খেয়াল করে দেখো তো tan cr, আর এর মান কত 2, বাইর করতে বলছে কি x বর্জিত পদ, তাহলে প্রথম পদে এখানে কোনো সহগ নাই, দেখো এক্স বর্জিত পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, আমরা শুধু সহগগুলো নিব। তো প্রথম পদে এখানে কোনো সহগ নাই মানে 1, তো 1 এর উপরে পাওয়ার, দেখো 1 এর উপরে পাওয়ার লিখে লাভ নাই, প্রথম পদের সহগ 1, 10 থেকে 2 গেলে 8, 1 এর উপরে পাওয়ার 8 দিলে সেটা 1ই হয়, লিখে লাভ নাই। দ্বিতীয় পদের সহগ কত মাইনাস কে, দেখো এখানে চলক হচ্ছে এক্স, আর সহগ দেখো দ্বিতীয় পদের সহগ কিন্তু মাইনাস সহ নিতে হবে, মাইনাস সহ, অবশ্যই মাইনাস সহ, মাইনাস কে টু দি পাওয়ার নিচেরটা, দ্বিতীয় পদে পাওয়ার হয় নিচেরটা, নিচে যেটা আছে মানে আর সেটা ডিরেক্ট বসে যায়, ইকুয়াল টু দেখো এটা সমান কত দেওয়া আছে 405, এই বুঝছো, এটা হচ্ছে এক্স বর্জিত পদ, আমাদের কথা অনুযায়ী এটা হচ্ছে এক্স বর্জিত পদ,
আর প্রশ্ন মতে সেটা সমান দেওয়া আছে কত 405। কথা কি বুঝছো? এইবার দেখো এটা তো কে স্কোয়ার হয়ে যাবে, মাইনাসটা কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। 405 ডিভাইড বাই 10c2 মানে 9, তাহলে কে স্কোয়ার সমান যদি 9 হয় কে সমান প্লাস মাইনাস 3। দেখছো ভাইয়া এই একই টাইপের ম্যাথ, কিন্তু সেম টাইপের ম্যাথ, খালি একটু ভাষা ঘুরে দিছে, একটু ভাষা চেঞ্জ করে দিয়েছে, প্লাস মাইনাস 3। দেখছো দেখছো ভাইয়া? এবার আমাকে বলো এটা তাহলে কে কে পারবা? অবশ্যই পারা উচিত, সেম টাইপের ম্যাথ। দেখো তোমাকে বলছে x এর সহগ 120, তুমি আগে x এর সহগ বের করবা। এখানে x মানে কি x টু দি পাওয়ার 1, x মানে x এর পাওয়ার কিছু নাই মানে তো 1, তাহলে এখানে m এর মান 1। তুমি নরমালি x টু দি পাওয়ার 1 মানে x এর সহগ বাইর করবা, বাইর করে সেটা সমান লিখবা 120। তুমি নরমালি সহগ বাইর করবা, বাইর করে সমান 120 লিখবা, এখান থেকে তুমি কে এর মান পেয়ে যাবা, কে এর মান পেয়ে যাবা। মুত্ত দেখাই দিব, দেখবো কে কে পারে। অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। এইবার খুবই চমৎকার পাওয়ারফুল একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পাশাপাশি দুইটা পদের অনুপাত। ধরো একটা পদ হচ্ছে টি আর, তারপরের পদটাই তো টি আর প্লাস 1, তাই না? ধরো একটা পদ যদি হয় 5 নাম্বার পদ, আর একটা কত 6 নাম্বার পদ, একটা আর এর মান যদি হয় 10 তাহলে এটা 11, মানে একটা পদ যদি হয় ধরো 10 নাম্বার পদ আর এটা 11 নাম্বার পদ, মানে পাশাপাশি দুইটা পদের অনুপাত। মুখস্থ করো n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ। দেখো এই যে এ প্লাস এক্স, এ হচ্ছে প্রথম পদ, এক্স হচ্ছে দ্বিতীয় পদ, এ প্লাস এক্স টু দি পাওয়ার 1 মানে এ প্লাস এক্স টু দি পাওয়ার n, এখানে এ হচ্ছে প্রথম পদ, এক্স হচ্ছে দ্বিতীয় পদ, টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পাশাপাশি দুইটা পদের অনুপাত। দেখো পাশাপাশি দুইটা পদ, ধরো এটা বড় পদ, এটা ছোট, বড় মানে ধরো এটা 5 নাম্বার পদ, এটা 6 নাম্বার পদ, মানে আর এবং দেখো একটা হচ্ছে টি আর, একটা হচ্ছে টি আর প্লাস 1। তো এটা যেহেতু এটা বড়, বড় বলতে কি পদের সংখ্যাটা তো বড়, এটা যদি 5 নাম্বার পদ হয় এটা 6 নাম্বার পদ, এটা 6 নাম্বার হলে 7, তো এখানে উপরে লিখবে বড় পদটা নিচে ছোটটা, উপরে বড় নিচে ছোট। দেখো উপরে বড় পদটা নিচে ছোট, উপরে আর প্লাস হলে আর প্লাস 1 হলে নিচে আর। তো শুরুটা কি মুখস্থ করো, n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইনটু x বাই n মাইনাস আর প্লাস 1 n, এটা টুডস্ত মুখস্থ, এটা দিয়ে যে কত এমসিকিউ সলভ করে ফেলা যাবে, রিটেনও করে ফেলা যাবে। দেখো n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইনটু x বাই এটা কিসের সূত্র? a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই দ্বিপদীর বিস্তৃতিতে পাশাপাশি দুইটা পদের অনুপাত, পাশাপাশি দুইটা পদের অনুপাত। উপরে বড় পদটা নিচে ছোট পদটা, উপরে টার প্লাস 1 হলে নিচেরটা আর। সূত্র কি n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই। তুমি ভিডিওটা পজ করে 2-3 বার লেখো, এটা লেখা মুখস্থ করো। এখন খেয়াল করে দেখো ভাই, নিচে যেটা থাকবে সেটার মানটা হচ্ছে আর, এখানে সেটা বসবে। দেখো ধরো উপরেরটা আছে ধরো 6 নাম্বার পদ, নিচেটা 5 নাম্বার পদ, তো নিচে যেটা থাকবে মানে ছোট যেটা সেটা বসবে। দেখো আর ডিরেক্ট আর, আর এর জায়গায় নিচেরটা বসবে, বুঝছো? দেখো উপরেরটা আর প্লাস নিচেরটা আর, তো এখানে আর এর জায়গায় কি বসবে? নিচেরটা। দেখছো নিচেরটা বসছে ইন্টু এক্স বাই এক্স হচ্ছে দ্বিতীয় পদ আর এ হচ্ছে প্রথম পদ, বুঝছো? তো এখানে যদি মাইনাস থাকে তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসবে, কথা বুঝছো? এখানে প্লাস থাকলে এক্স বাই এ, যদি মাইনাস থাকে তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসবে। আচ্ছা ঠিক আছে, যেমন আমি তোমার একটা উদাহরণ দিই। ধরো এরকম যে একটা পদ হচ্ছে ধরো 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 6 নাম্বার পদ আর এটা ধরো 5 নাম্বার পদ, তাহলে বলো তো আর এর মান কত? আর এর মান কত? উপরেরটা না নিচেরটা? উপরেরটা না নিচেরটা? অবশ্যই নিচেরটা, ছোটটা 5। তাহলে কি হবে? ধরো বাকিগুলো জানি না, ধরো n মাইনাস আর, ধরো n মাইনাস 5 প্লাস 1 ডিভাইড বাই 5 ইন্টু এক্স বাই এ। কথা বুঝছো? পাশাপাশি দুইটা পদের অনুপাত যখন বের করতে বলবে, উপরে থাকবে বড় পদটা, নিচে থাকবে ছোট পদটা, এবং আর এর মান হবে নিচেরটা, নিচেরটা মানে ছোটটা, n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই। ঠিক আছে, আচ্ছা ফাইন, আশা করি বুঝতে পারছো, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। এইবার দেখো কি বলছে, এই দেখো 1 প্লাস 3x টু দি পাওয়ার 10। দেখো এখানে প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3x, পাওয়ার হচ্ছে 10। তোমাকে বলছে 5 নাম্বার পদ এবং 6 নাম্বার পদ সমান। আচ্ছা এবার আমাকে বলো দুইটা পদ যদি সমান হয়, ওয়েট, ধরো দুইটা পদ সমান, দুইটা পদ যদি সমান হয় তাহলে অনুপাত কত? পাশাপাশি দুইটা পদ যদি সমান হয়, দুইটা সমান পদের অনুপাত তো 1। এই সেম জিনিস, ধরো এইটা আর এইটা, এই দুইটার মান সমান, সমান হইলে তো সমান জিনিসকে সমান জিনিস দিয়ে ভাগ করলে 1 হয়, তাই না? তো খেয়াল করে দেখো ভাইয়া, এই যে দেখো তোমাকে বলছে, একটু ওয়েট ওয়েট আমি তোমাকে বুঝাই লিখি। ধরো উপরে T6 6 নম্বর পদ, নিচে 5 নম্বর পদ, ইকুয়াল টু কত? দেখো n মাইনাস আর, n এর মান কত? ওয়েট, n এর মান কত? 10 মাইনাস আর, আর কোনটা হবে? নিচেরটা 5, ছোটটা, n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ। দ্বিতীয় পদ x এর জায়গায় বসবে 3x আর এর জায়গায় 1। খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, উপরেরটা বড় পদ, নিচেরটা ছোট পদ, পাশাপাশি দুইটা পদ যদি দেওয়া থাকে,
বড় পদ ডিভাইড বাই ছোট পদ, এই দুটো অনুপাত ইকুয়াল টু কি n মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই আর ইনটু x বাই এ। x মানে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। এটা কিন্তু দেখো x বাই এ না, ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তো এখানে বলা আছে এই দুটো পদ সমান ভাইয়া। তো দুইটা পদ যদি সমান হয়, খেয়াল করে দেখো, একবার লিখে ফেলবা। দুইটা পদ যদি সমান হয় তাহলে দুটো অনুপাত কত 1। সমান জিনিসকে সমান জিনিস ভাগ করলে কত 1। তাহলে এখান থেকে বলো x এর মান কত, x এর মান কত বলো। তাহলে উপরে কত, উপরে 10 থেকে 5 গেলে 5 আর 1 6, তাহলে এখানে কত 6 সরি 5, উপরে 5 আর নিচে 6 318 কত 5/18 5/18। উত্তর হচ্ছে, খেয়াল করে দেখো, বুঝছো? এই দেখো এখানে হবে 6 318 আর 5 আর গুণ করলে 5 ডিভাইড বাই 318, তো উত্তর 5/18। তাহলে উত্তর একটা সাথে মিলে নাই, মানে নান। উত্তর কোনটা হবে, উত্তর হবে নান। কে কে বুঝছো? এই দেখো খুবই চমৎকার উত্তর, খুবই চমৎকার উত্তর। এইবার দেখো আবার সেম টাইপের প্রশ্ন, দেখো খেয়াল করে দেখো তোমাকে কি বলছে। 1 - 2x টু দি পাওয়ার 19 এটা দ্বিপদ রাশি, এর বিসিতে 4তম পদ এবং 5তম পদ সমান। এই দেখো আবার সমান, সমান মানে অনুপাত কত 1, তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো। এবং এখানে আর এর মান কোনটা হবে বলো তো, ছোটটা নাকি বড়টা? ওয়েট, ধরো দুইটা অনুপাত একবার লিখবো 1 1, যেহেতু দুইটা পদ সমান তাহলে অনুপাত 1 এবং আর এর মান হবে ছোটটা। দেখো এই যে 4, আর এর মান কত হবে, আর এর মান হবে 4, কি হবে n - আর প্লাস 1। দেখো n - আর n হচ্ছে 19 n এর মান 19, n - আর প্লাস 1 ডিভাইড বাই r, এই দেখো আর এর মান হচ্ছে 4 ইনটু x বাই a। এখানে x বাই a মানে হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। খেয়াল করে দেখো, দ্বিতীয় পদ হচ্ছে -2x আর প্রথম পদ হচ্ছে 1, তাহলে -2x বাই 1 -2x বাই 1। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে x বাই a এটার মানে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তো এখন খেয়াল করে দেখো কি করব, আর গুণন করে দাও, 4 একে 4 4, এখানে কত খেয়াল করে দেখো, এখানে কত 19 থেকে 4 গেলে 15 আর একে 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 4 দুগুণে -8, তাহলে -8 এই পাশে এসে -1/8, x = -1/8। কে কে বুঝছো ভাইয়া? অবশ্যই বুঝছো। না বুঝার কোনো কাহিনী আছে নাকি? তুমি যে বলবা যে বুঝি নাই, কি বুঝো নাই ভাই? চমৎকার মেথ, একদম ডিরেক্ট শর্টকাটটা। এই শর্টকাটটা উপরওয়ালার নাম নিয়ে একবার মুখস্থ করে ফেলবা যে ভাইয়া a + x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পাশাপাশি দুইটা পদের অনুপাত, উপরে বড় পদ নিচে ছোট পদ, n - আর প্লাস 1 ডিভাইড বাই r ইনটু x বাই a। এই x বাই a মানে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, এবং এই দুইটা পদের মধ্যে উপরে থাকবে বড়টা নিচে ছোটটা, এবং ছোটটা যেটা সেটা হচ্ছে r এর জায়গায় বসবে। দেখো এই যে দেখতেই পাচ্ছ, ছোটটা হচ্ছে r এর মান, ছোটটার মান হচ্ছে r। এই যে দেখো এখানে কত, এখানে r হচ্ছে কত 4। তাহলে এইবার এটা হাউস ওয়াইফ, কে কে পারবা? দেখো অবশ্যই পারা উচিত। দেখো দেখো কথা বলো ভাইয়ারা, 5তম এবং 6তম, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 5, আর এর মান 5, ছোটটা হচ্ছে আর এর মান। সমান মানে কি দুইটা অনুপাত 1, দুইটা পদ সমান মানে দুইটা অনুপাত কত 1। আমি উত্তর দেখাই দিব, নিজেরা করবা, উত্তর দেখাই দিব, নিজেরা করবা। এরপর এইটাও দেখো উত্তর দেখাই দিব, নিজেরা করবা। অবশ্যই পারবা ভাইয়ারা, বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। দেখো এই যে 21 22, 21তম পদ এবং 22তম পদ সমান, মানে দুটো অনুপাত কত 1, এবং এই দুটোর মধ্যে আর এর মান কত হবে বলো? আর এর মান কত হবে? 21, ছোটটা হবে আর এর মান। বুঝছো কথা? দেখো দ্বিতীয় পদ হচ্ছে x, প্রথম পদ হচ্ছে 1, তাহলে এখানে হবে x বাই a মানে x বাই 1 হবে। আর এখানে দেখো দ্বিতীয় পদ হচ্ছে 3x, প্রথম পদ 1, তো লাস্টে হবে ইনটু x বাই a, মানে এখানে হবে 3x বাই 1, 3x বাই 1, 1 দিয়ে তো ভাগ করা লাগে না। কথা বুঝছো? ফাইন। এইবার আসো, এতক্ষণ বলতেছিল কি, এতক্ষণ বলতেছিল যে দুইটা পদ সমান, দুইটা পদ সমান, তো দুইটা পদ সমান হলে তো ভাগ করলে কি হয়ে যায়? 1 হয়ে যায়, মানে অনুপাত নিলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। এইবার দুইটা পদ সমান না বলে দেখো কি বলছে তোমাকে, বলছে এর কোন মানের জন্য এইটার বিস্তৃতিতে x³ এবং x⁴ এর সহগ পরস্পর সমান। আচ্ছা এইবার একটা জিনিস বলো তো, দেখো তোমাকে পদের সংখ্যা বলে নাই, বলছে x⁴ এবং x⁴ এর সহগ পরস্পর সমান এটার বিস্তৃতিতে। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাই, একটু কপি করে নিয়ে এসে পড়ি, তোমাদের মনে থাকার কথা, তোমাদের মনে থাকার কথা। এই যে দেখো দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ একটু খেয়াল করে দেখো তো। ওয়েট দেখাচ্ছি ভাইয়া, যখন পদের নাম্বার উল্লেখ করে না দিয়ে তোমাকে x এর পাওয়ার দিয়ে দিবে, তখন জিনিসটা আরো সহজ, কারণ x এর উপরে পাওয়ার যেটা থাকে সেটাই তো আর এর মান। মনে আছে? দাঁড়াও, অনেকের হয়তো এটা দেখে একটু খটকা লাগতে পারে। দেখো ওয়েট, দেখো এতক্ষণ আমাকে বলে দিচ্ছিল যে এততম পদ সমান। এইবার আমাকে বলছে খেয়াল করে দেখো যে x³ এবং x⁴ এর সহগ সমান। তো খেয়াল করে দেখো ভাই, x এর উপরে পাওয়ার যেটা থাকে সেটাই তো আর এর মান। দেখো এই যে x এর উপরে পাওয়ার যেটা সেটাই তো আর। দেখো ভাইয়া, দেখো এই যে দেখো চোখ খুলে দেখো,
এক্স এর উপরে পাওয়ার যেটা থাকে সাধারণ পদে, আমরা তো সাধারণ পদ শিখছি, এই দেখো সাধারণ পদে এক্স এর উপরে পাওয়ার যেটা থাকে সেটাই তো আর এর মান। তো এইবার এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে আর এর মান কোনটা খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, একটু ওয়েট, এখানে এখানে আর এর মান কত 3, এখানে আর এর মান কত 4। তাহলে এখন বলো তো এখানে পদের সংখ্যা কত, এই ওয়েট, আর এর মান এখানে 3 এখানে 4, তাহলে পদের সংখ্যা কত r+1 না? ভুল করা যাবে না কিন্তু, দেখো এই যখন এক্স এর পাওয়ার আর তখন পদের সংখ্যা কিন্তু r+1। তাইলে একটু খেয়াল করে দেখো, এখানে আর এর মান হচ্ছে 3, তাহলে পদের সংখ্যা কত r+1। তাহলে এইটা মনে মনে, এটা হচ্ছে 4 নম্বর পদ, এইটা 4তম পদ, এটা মনে মনে, আর এইটা হচ্ছে 5তম পদ। কে কে বুঝছো? এই দেখো ভাইয়া, দেখো একটু একটু খেয়াল করে দেখো, আমরা যে শর্টকাটটা শিখছি আমাদের শর্টকাটটাতে কিন্তু ছিল 2টা পদের অনুপাত। দেখো আমাদের শর্টকাটটা ছিল 2টা পদের অনুপাত, যে এততম পদ এবং এততম পদ, পাশাপাশি 2টা পদের অনুপাত, তাই না? তো এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো, এখানে তো বলছে x⁻³ এবং x⁻4 এদের সহগ পরস্পর সমান। তো দুইভাবে করা যায় ম্যাথটা, তুমি 2টার সহগ আলাদা করে বাইর করলা, বাইর করে ইকুয়াল টু লিখলা হবে। আবার তুমি যদি মনে মনে এটা চিন্তা করতে পারো যে x³ মানে আর এর মান 3, তাহলে পদের নাম্বার কত 4, x⁻4 মানে কি আর এর মান 4, তাহলে পদের নাম্বার কত r+1 5। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পদ, এইটা হচ্ছে 5 নম্বর পদ। তাহলে এইবার খেয়াল করে দেখো, এইবার খেয়াল করে দেখো, এবার তুমি মনে মনে চিন্তা করো যে t5/t4, ওয়েট মনে মনে দেখো, t5/t4 কি হবে, আর এর মান কোনটা হবে ছোটটা, এই দুটার মধ্যে যেটা ছোট, যখন আমরা এই শর্টকাটটা বসাবো তখন এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে আর এর মান। কথা বুঝছো? এই 2টা পদের মধ্যে যেটা ছোট পদ সেইটাকে আর নিতে হয়, মনে আছে? তাহলে দেখো n-r+1, n কত 8, n-r+1 ডিভাইড বাই r ইন্টু দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ ডিভাইড বাই, খেয়াল করে দেখো, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তো খেয়াল করে দেখো এখানে আমাকে কি বলছে, সহগ। দেখো 2টার সহগ পরস্পর সমান, তো সহগ যদি হয় এখানে x নেওয়া দরকার আছে ভাই। ভাই সহগের বেলায় তো x নেওয়া লাগে না, কথা বুঝছো? আমরা যেখানে সহগ নিচ্ছি তো সহগের বেলায় x কি বাদ, দেখো সহগের বেলায় তো x, ভাইয়া সহগের মধ্যে তো চলক থাকে না, সহগের মধ্যে x কি বাদ, মনে মনে, কথা বুঝছো? তাহলে এবার দেখো এই দুটো যেহেতু সমান, দুটো যেহেতু সমান, সমান হইলে কত 1, সমান হইলে 1, তাহলে সুতরাং এর মান কত, দেখো এর মান কত, এখানে হবে 4 আর ভাগ হবে 4 থেকে 8 থেকে 4 গেলে 4 আর 1 3, সরি 5, তাহলে 4/5 আর গুণ করে দাও, 4/5। কে কে বুঝছো? সবার বোঝা উচিত 4/5 সহজ কিন্তু কঠিন না, এটা একটা প্রসিডিউর। ধরো তুমি যদি মনে মনে এটা চিন্তা করতে পারো যে x⁻³ মানে আর এর মান এখানে 3, তাহলে পদের সংখ্যা আমাদের দরকার হচ্ছে পদের সংখ্যা, তাহলে এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 4 নম্বর পদ, এটা 5 নম্বর পদ। তো পাশাপাশি 2টা পদের অনুপাত সমান 1, শুধু সহগ নিব, এখানে কি নিব, এখানে কিন্তু পুরা পদ নিচ্ছি না, শুধু সহগ নিচ্ছি, দেখো শুধু সহগ। তো শুধু সহগের বেলা এখানে দেখো যে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, এখানে তো x লিখে নাই, x কিন্তু লিখে নেই, কারণ সহগের বেলায় x লিখতে হয় না। এটা একটা প্রসিডিউর যে 2টা পাশাপাশি পদের বেলায় যেটা ছোট পদ সেটা হচ্ছে আর এর মান। এইবার তুমি যদি আরেকভাবে করতে চাও, এটা ভাই আমি এভাবে করতে চাই না, আমি ডিরেক্ট সহগ বের করে করবো, কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় আমি ডিরেক্ট সহগ বের করে করবো, কেমনে খেয়াল করে দেখো, x⁻³ এর সহগ, 2টা সহগ সমান বলছে, তাহলে x⁻³ এর সহগ, এখানে আর এর মান কত, এটার ক্ষেত্রে আর এর মান 3, যদি আমি আলাদা করে সহগ বের করি, আর এটার ক্ষেত্রে আর এর মান কত 4, তাই না? তো সহগ দেখো সহগ, তাহলে x³ এর সহগ, x³ এর সহগ NCR, NCR আর এর মান হচ্ছে 3, এখানে 1 সহগ হচ্ছে 1, তো 1 এর উপরে 8 থেকে 3 গেলে 5, 1 তো লেখা লাগে না তাও লিখলাম। আর এখানে সহগ কত a, নিচেরটা হবে কিউব, দেখো এই যে ইকুয়াল টু, দেখো এই যে এটা হচ্ছে x³ এর সহগ, ভালো মতো বুঝো। তুমি যদি এইভাবে করতে চাও দেখো যে x³ এর সহগ, x এর উপরে পাওয়ার যেটা আছে সেটাই তো আর এর মান সহগ বের করার ক্ষেত্রে, তাহলে 8c3 NC3 a টু দি পাওয়ার মানে প্রথম পদের সহগ 1 টু দি পাওয়ার 8 থেকে 3 গেলে 5, দ্বিতীয় পদের সহগ a টু দি পাওয়ার নিচেরটা 3, একইভাবে x⁻4 এর সহগ n আর মান কত 4, তাহলে 8c4 ইনটু 1 টু দি পাওয়ার 8 থেকে 4 গেলে 4, দ্বিতীয় পদের সহগ a টু দি পাওয়ার 4, বুঝছো কথা? তাহলে 1 টু দি পাওয়ার, এই 1 টু দি পাওয়ার 4 এগুলো লিখে লাভ আছে, দেখো তাহলে খেয়াল করে দেখো a³ আর a টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে এখানে a থাকবে, আর এখানে 8c3 কে ভাগ হবে 8c4 দিয়া, 8c3 কে ভাগ হবে 8c4 দিয়া, এই দেখো 4/5, বুঝছো কথা? এই কে কে বুঝছো? একই জিনিস যেইভাবে ভাল লাগে তোমার, যেমনে ভাল লাগে অমনি করো। দেখো এই a³ আর a টু দি পাওয়ার 4 কাটলে এখানে a থাকবে, 1 এর পাওয়ার সারা জীবন যাই দেখো 1ই থাকে, তো এইটাকে এটা দিয়ে ভাগ করছি, কত আসছে 4/5, যার যেমনি ভাল লাগে এইভাবে করে ফেলতে পারলে তো সহজ। মনে মনে যদি করে ফেলতে পারো যে ভাই x³ আছে 4 নম্বর পদে, x⁻4 আছে 5 নম্বর পদে, তাই না?
কথা বুঝছো? ওকে, ফাইন ফাইন ফাইন, আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা হাউস ওয়াইফ, দেখো সেম টাইপের। দেখো আচ্ছা বলো এটা কি করবা, দুইভাবেই কইরো, যে কোনো একভাবে। দেখো x⁷, এখানে আর এর মান দেখো, এখানে পাওয়ার যত, আর এর মান যদি 7, তাহলে পদের সংখ্যা কত? 7 + 1, 8তম পদ। এইটা হচ্ছে 8তম পদ, আর x⁸ হচ্ছে 8 আর 1 9তম পদ। কথা বুঝছো? আচ্ছা এটা আরেকটা করে দিই, দেখো ভাই এগুলো কিন্তু মনে মনে করে ফেলা যায়। দেখো এটা হচ্ছে x⁷ আছে 8 নম্বর পদে, r+1, x এর উপরে পাওয়ার যেটা সেটা আর পদের সংখ্যা r+1, এটা হচ্ছে 8, এটা 9। তাহলে খেয়াল করে দেখো, t যেহেতু সহগ বলছে সমান, t9/t8, দেখো t9/t8 কত? 1, অনুপাত কত হবে? 1। তাহলে কি হবে, এই দুইটা পদের মধ্যে যেটা ছোট সেটাকে ধরতে হবে আর, মনে আছে তো? দুইটার মধ্যে যেটা ছোট সেটা আর। তাহলে n - r+1, n কত? n কত? n তো বাইর করবো, n এর মান তো বাইর করবো, n - r, n - 8 + 1 / 8 ইন্টু x/a, মানে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তবে যেহেতু এখানে সহগ বলছে শুধু সহগ নিব। দেখো দ্বিতীয় পদের সহগ x/3 মানে 1/3 ডিভাইড বাই a মানে 2। এই কথা বুঝছো? এখানে কিন্তু x নিতে হবে না, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ হবে x/3 ডিভাইড বাই 2। তো x লেখার দরকার নাই। বুঝছো কথা? বুঝছো কথা? তাহলে কত আসছে দেখো, 8 দুগুণে 16 আছে, এখানে 3 দুগুণে 6, এটা হবে 1/3 দুগুণে 6, 1/3 দুগুণে 6, তাহলে 6 এটা 48, আর এখানে কত 7, 48 7 কত 55, n = এই পাশে গিয়ে 55। বুঝছো কথা? এই যে এখানে হবে 6 এটা 48, এদিকে 48, এখানে কাটাকাটি কত -7, -7 এই পাশে এসে +7, 48 এর সাথে 55। তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো? ভাই খুবই সহজ ম্যাথ। তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো? এগুলা খুবই সহজ ম্যাথ, একেবারে ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি ইজি। ঠিক আছে, ফাইন। এই পারবা তো, যেগুলো হাউস ওয়াইফ দিচ্ছে। এবার এটা দেখো, এইটা বিন্যাস সমাবেশ অধ্যায়ের সূত্র, বিন্যাস সমাবেশ অধ্যায়ের সম্পূরক সমাবেশের সূত্র। এই সূত্রটা দিয়ে বিন্যাস সমাবেশেও প্রশ্ন আসে এবং দ্বিপদী বিস্তৃতিতেও আসে। কি দেখো, ncx = ncy হলে x + y = n। দেখো দুটো n = সমান, দেখো যদি এরকম হয় যে ncx = ncy, দুটো n সমান, x দুইটা মানে এখানে r দুইটা আলাদা, ধরো এটার মান r, এখানে তো ncr দুইটা আলাদা, তাইলে কি হবে, n এর মান হবে এই দুইটার যোগফলের সমান, এই আর দুইটার যোগফলের সমান। বুঝতে পারছো? এইটা মুখস্থ টুডস্থ করো, মুখস্থ টুডস্থ করো। এটাকে এইভাবে লেখা যায়, ধরো ncr = হবে ncn - r। কেন? এই দেখো এই দুটো যোগ করলে n এর সমান হয়। দেখো এই যে r এবং n - r যোগ করো, r এবং n - r যোগ করলে আর কাটা থাকবে কত? n। এটাকে বলে সম্পূরক সমাবেশ। দেখো সম্পূরক সমাবেশ কি বলে? এটাকে বলে সম্পূরক সমাবেশ। সম্পূরক, তোমরা যখন বিন্যাস সমাবেশ অধ্যায়ে ক্লাস করবা তখন দেখবা যে এইটাকে বলে সম্পূরক সমাবেশ। এই জিনিসটা কি? সম্পূরক সমাবেশ জিনিসটা কি? ধরো যে এরকম, ধরো 5c3 = 5c, 5 থেকে 3 গেলে কত? 2। এই যে দুটো সমান, ক্যালকুলেটর চাইবা, দেখো দুটো মান সমান। দেখো 5 থেকে 3 গেলে কত? 2। এই দেখো 3 আর 2 যোগ করলে 5। অথবা ধরো আরেকটা দেখাই, ধরো এরকম যে 7c3 = 7c, 4 থেকে 3 বিয়োগ করলে কত? 4। এই দেখো তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়। এগুলোকে বলে সম্পূরক সমাবেশ। এই দুটোর মান কি? সমান। দেখো এই 3 আর 2 যোগ করলে 5 হবে, 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। তো এটাকে এইভাবে লেখা হয়, দেখো ncr = ncn - r। কারণ কি? তখন এই r এবং n - r দুটো যোগ করলে n এর সমান হয়। কথা বুঝছো? আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন, ঘেমে গেছি ক্লাস নিতে নিতে শীতের দিনে। দেখো ওকে ফাইন, এইবার এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো কি বলছে, x + 1⁻20, অথবা আমরা তো এটাকে এইভাবে চিন্তা করি 1+, দ্বিপদী বিস্তৃতিতে আমরা ধ্রুবকটাকে অলওয়েজ আগে লিখি, একভাবে লিখলেই হয়, বাট আমরা সুবিধার্থে সবসময় ধ্রুবকটাকে আগে লিখি, চলকটাকে পরে লিখি যদি এরকম থাকে, মানে a + x⁴n। আমরা মুখস্থ করার ক্ষেত্রে এরকম মুখস্থ করি, একই কথা কিন্তু আগে পরে তো যোগের ক্ষেত্রে কোনো ব্যাপার না। এটার বিস্তৃতিতে দেখো তোমাকে বলছে r-তম পদের সহগ এবং r+4তম পদের সহগ সমান। আচ্ছা বলো তো এটা কি পাশাপাশি দুটো পদ? হ্যাঁ, দেখো আমরা যে শর্টকাটটা শিখছিলাম, শর্টকাটটা কিন্তু ছিল পাশাপাশি দুটো পদের ক্ষেত্রে। খেয়াল করে দেখাইছে পাশাপাশি দুটো পদের ক্ষেত্রে, দেখো একটা আর একটা r+1, পাশাপাশি দুটো পদ। তো এখানে আমরা যতগুলো ম্যাথ করছি দেখো সবগুলো পাশাপাশি, 5তম পদ 6তম পদ, 7তম পদ 5তম পদ, 5তম পদ 6তম পদ, এবং পাওয়ার গুলা যেগুলো পড়ছি, যে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার সহগ দেওয়া আছে, দেখো x³ x⁴, এগুলো কিন্তু পাশাপাশি পদ, একটা সাইড একটা পাশ। দেখো এখানে দেখো, এটা দেখো 7 8, পাওয়ার 7 8, মানে কি পদ হচ্ছে 8 9, কারণ r+1 একবারে। তো সবগুলো পাশাপাশি ছিল, তো ডিরেক্ট আমরা সূত্র বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু পাশাপাশি না। তাহলে এবার কেমনে করতে হবে? এবার সহগ বাইর করে করতে হবে। এবার কেমনে করতে হবে? সহগ বাইর করে করতে হবে। তো দেখো যখন r-তম পদ
মনে আছে দেখো টি আর, ওয়েট, তোমাকে কি বলছে, আর তম পদ এবং আর প্লাস অন্তম 4 পদ এদের সহগ সমান। দেখো সহগ নিব, কিন্তু কি নিব, সহগ, চলক লিখতে হবে না, চলক লিখতে হবে না, দেখো সহগ সমান। তাইলে যখন আর তম পদ তখন কি বসবো, আর মাইনাস 1, মনে আছে দেখো এন সি আর 20, 20 সি আর মাইনাস 1, মনে করে দেখো, একটু খেয়াল করে দেখো, আর তম পদের বেলায় বসাইতে হবে 1 কম, মনে আছে তো, আর মাইনাস 1, এবং যেহেতু সহগ প্রথম পদের সহগ 1, এই 1 এর উপরে পাওয়ার নিয়ে লাভ নাই, এখানে 1, দেখো ভাই আমরা সহগ লিখতেছি, কি লিখতেছি, সহগ, সহগগুলো সমান, তাইলে প্রথম পদের সহগ কত 1, তো 1 এর উপরে পাওয়ার তুমি এটা থেকে এটা বিয়োগ করে যাই লিখো সেটা 1ই হবে। দ্বিতীয় পদে x এর সহগ কিছু নাই মানে 1, তো 1 এর উপরে সহ পাওয়ার তুমি যাই লেখো, ভাই প্রথম পদেও সহগ 1, দ্বিতীয় পদেও সহগ 1, 1 এর উপরে পাওয়ার লিখে লাভ নাই, লিখতে হবে না, লিখতে হবে না, ইকুয়াল টু আর প্লাস 4, তাহলে এখানে কত 1 কম, আর প্লাস 3 বসবে, 20 সি আর প্লাস 3, দেখো এখানে আছে আর তম পদ, তাহলে বসবে আর মাইনাস 1 1 কম, এখানে আছে আর প্লাস 4, তাহলে আর এর মান বসবে 1 কম, এটা হবে আর প্লাস 3 1 কম, আর প্লাস 4 থেকে 1 কম আর প্লাস 3, এবং প্রথম পদের সহগ এখানে 1, দ্বিতীয় পদের সহগ 1, তো 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন লিখলে লাভ নাই, 1ই হবে। তাহলে এইবার দেখো এই যে সম্পূরক সমাবেশ, দেখো এটা সমাধান করে আর এর মান বের করতে হবে, দেখো কি সুন্দর মেথ, সমাবেশ সম্পূরক সমাবেশ, দেখো এই দুইটা এন সেম হয়ে গেছে, দুইটা এন সেম আর গুলো আলাদা, তাহলে সম্পর্ক কি, সুতরাং এই দুটো যোগফল দেখো আর মাইনাস 1 প্লাস আর প্লাস 3, এই দুটার যোগফল হবে এন এর সমান, এই দেখো এই দুইটার যোগফল হবে কার সমান, এন এর সমান, এই যে কোন সূত্র, এই যে এই সূত্র, দেখো এই যে এই সূত্র, এই যে এনসিএক্স সমান এনসিওয়াই হইলে এন এর মান হবে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, তাহলে দেখো যোগ করলে কত হবে, 2 আর 1 কাটলে 2, তাহলে 20 থেকে 2 গেলে 18, এন আর আর 2 আর সমান 18, আর সমান 9, 2 আর সমান 18, আর সমান 9, বুঝছো কি সুন্দর একটা ম্যাথ করাইলাম, কি সুন্দর, কি চমৎকার ম্যাথ, দেখছো পরীক্ষায় এগুলো আসবে, এইটা ম্যাথগুলো পরীক্ষায় কি আসবে। এবার দেখো কি বলছে, এবার বলছে এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিতে x⁴ y⁴ এর সহগ নির্ণয় করো। খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের যে বিস্তৃতিটা ছিল মনে আছে, NCR a⁻n−r a⁻n−r x⁻r, খেয়াল করে দেখো এই যে a + x⁻n এর বিস্তৃতিতে, খেয়াল করে দেখো ভাইয়া এখানে নিচে আর হইলে দ্বিতীয় পদের পাওয়ার কত হয় আর, খেয়াল করে দেখো যখনই তোমাকে কোনো পদের সহগ বের করতে বলবে তখন তুমি দ্বিতীয় পদের পাওয়ারটা দেখবা, দ্বিতীয় পদের পাওয়ার, কেন, কারণ এই দ্বিতীয় পদের পাওয়ার যত সেটাই আর এর মান, কথা বুঝছো, যখন তুমি কোনো একটা পদ বের করবা, তো দেখো এখানে x⁴, দেখো x হচ্ছে প্রথম পদ, y হচ্ছে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদের পাওয়ার যত, দেখো দ্বিতীয় পদের পাওয়ার যত সেটাই আর এর মান, কে বুঝছো, তাহলে বলো এখানে আর এর মান কত, আর এর মান 6, তো এমসিকিউতে যদি বলতো যে কত নাম্বার পদে আছে এইটা, উত্তর কি হইতো, 7 নাম্বার পদ। দেখো তোমাকে যদি একটা প্রশ্নের মধ্যেই আলাদা আলাদা প্রশ্ন কি কি হইতে পারে, দেখো যদি তোমাকে বলতো যে এই বিস্তৃতিতে x⁴ y⁴ কত নাম্বার পদে আছে, তুমি বলবা 7 নাম্বার পদে, কেন, কারণ আর এর মান যেহেতু 6, দেখো এই যে দ্বিতীয় পদের যে পাওয়ারটা সেটাই আর এর মান, দেখো এই যে দ্বিতীয় পদে, দেখো দ্বিতীয় পদের পাওয়ারটাই আর এর মান, এখানে প্রথম পদে দ্বিতীয় পদে x, এখানে প্রথম পদে x দ্বিতীয় পদ y, তো দ্বিতীয় পদের পাওয়ারটাই আর এর মান, তো আর এর মান যদি হয় 6, তাহলে পদের সংখ্যা কত, আর প্লাস অন্তম পদ 7তম পদ, বুঝছো, 7তম পদ, তো প্রশ্নে তো আর কততম পদ চাই নাই, বলছে পদের সহগটা বের করো, তাহলে আর এর মান বসাই দাও, দেখো NCR আর এর মান হচ্ছে 6, চাইছে কি সহগ, তাহলে সহগ এখানে 2, প্রথম পদের সহগ 2, 10 থেকে 6 গেলে 4, ইন্টু দ্বিতীয় পদের সহগ -3, দ্বিতীয় পদের সহগ -3, -3 এর উপরে হবে 6, দেখো NCR আর এর মান 6, প্রথম পদের সহগ 2⁻, 10 থেকে 6 গেলে 4, দ্বিতীয় পদের সহগ -3 এর উপরে 6, কত আসে বলো, কত আসে বলো, দেখছো কি সুন্দর ম্যাথ, কি সুন্দর সুন্দর ম্যাথ, 10c6 ইন্টু 2⁴ ইন্টু -3 এর উপরে পাওয়ার 6 জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাবে 3⁻6, কত, ও মাগো এত বড়, 244 9440, ওকে ফাইন, তাহলে উত্তর কোনটার সাথে মিলছে, 244 9440, বুঝতে পারছো, খুবই সহজ, সিম্পল ব্যাপার, খুবই সহজ, সিম্পল ব্যাপার। এরপরে চলো আরো কয়েকটি এমসিকিউ দেখি, এইরকম এমসিকিউ গুলো খেয়াল করে দেখো কি বলছে, 1 + x⁴n এর বিস্তৃতিতে পদ সংখ্যা সসীম হয় যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা, কথা সত্য, ভাইয়া n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে পদের সংখ্যা সসীম, সসীম মানে গুণে শেষ করা যাবে, পদ সংখ্যা অসীম হয় যখন n ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কথা সত্য, ভাইয়া মনে রাখবা এই যে a + x⁴n
এটার বিস্তৃতিতে মনে রাখবা, দেখো n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে পদের সংখ্যা সসীম, সসীম মানে গুণে শেষ করা যাবে, কাউন্টেবল। আর যদি এইটার সহগ যদি মানে সরি পাওয়ার যদি ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয়, ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয় তাহলে পদের সংখ্যা অসীম। তো দেখো এখানে কি ভগ্নাংশ নেগেটিভ, নেগেটিভ, তাহলে পদের সংখ্যা অসীম। কথা সত্য, কথা সত্য, এটাও সত্য। এখানে কি বলছে পদ সংখ্যা সসীম যখন n ভগ্নাংশ, না পদ সংখ্যা হবে অসীম যখন ভগ্নাংশ। দেখো এটা অসীম, লিখে রাখো ভাইয়া। n যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক মানে ধনাত্মক বা শূন্য, দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইলে পদ সংখ্যা সসীম, সসীম, পদ সংখ্যা সসীম। আর n যদি নেগেটিভ কিংবা ভগ্নাংশ, নেগেটিভ পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, নেগেটিভ পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয় তাহলে পদ সংখ্যা হবে অসীম, পদ সংখ্যা হবে অসীম, অসীম সংখ্যক পদ থাকবে। তো লাস্টেরটা কিন্তু সঠিক নয়, লাস্টেরটা সঠিক নয়, তাহলে সঠিক হচ্ছে 1 এবং 2, সঠিক হচ্ছে 1 এবং 2, 1 এবং 2। তারপরে এটা দেখো, এইগুলো ভাই খুবই সহজ। তোমাকে বলছে এটার বিস্তৃতিতে পদের সংখ্যা 12, কথা সত্য, 11 আর 1 12, প্রথম পদের মান 1, কথা সত্য, প্রথম পদের মান হবে 1 টু দি পাওয়ার 11, 1 টু দি পাওয়ার 11 মানে কত 1, শেষ পদের মান -x টু দি পাওয়ার 11, কথা সত্য, শেষ পদের মান হবে দ্বিতীয় পদের উপর পাওয়ার সর্বোচ্চ। তো -x এর উপর যদি পাওয়ার, -x এর উপর পাওয়ার যদি 11 হয়, যেহেতু বিজোড় সংখ্যা পাওয়ার, তাহলে -x টু দি পাওয়ার 11, ভাই সবগুলো সঠিক। এগুলা দেখে উত্তর জায়গায় ফেলা যাবে, এগুলা কিছু না লিখে উত্তর জায়গায় ফেলা যাবে। তারপরে দেখো এগুলো সব নিজেরা করবে, দেখো সব পড়াই ফেলছি। পদের সংখ্যা 17 আর 1 18, মধ্যপদ 2টি, অবশ্যই 2টি, কেন যেহেতু পাওয়ার বিজোড়। এই দেখো এটাও সঠিক, এটাও সঠিক, মধ্যপদ যেহেতু পাওয়ার বিজোড় তাহলে 2টি। x টু দি পাওয়ার 6 এর সহগ, এই খেয়াল করে দেখো, এই x টু দি পাওয়ার 6, এখানে r এর মান কত, দেখো এই যে দ্বিতীয় পদে x আছে, তাহলে দ্বিতীয় পদের যে পাওয়ার সেটাই r এর মান, তাহলে r এর মান কত 6। তোমাকে যদি বলতো যে x টু দি পাওয়ার 6 কত নাম্বার পদে আছে, ভাইয়া দ্বিতীয় পদের যেটা পাওয়ার সেটাই কি r এর মান, তাহলে r এর মান যদি 6 হয় পদের সংখ্যা কত 7, আর আর r প্লাস 1। তাহলে এখানে তোমাকে বলছে দেখো r এর মান 6 হইলে NCR 17CR সহগ 17C6, প্রথম পদে 1, 1 এর উপরে পাওয়ার লিখে লাভ নাই, 1 এর উপরে লিখতে পারো 1 টু দি পাওয়ার 17 থেকে 6 গেলে কত 11, লিখে তো লাভ নেই এটা আসলে। দ্বিতীয় পদে সহগ 3, 3 টু দি পাওয়ার এই যে নিচেরটা 6, দেখছো 1 লিখে লাভ নাই, 17C6 3C, এটাও সঠিক। তাইলে তিনটাই সঠিক, বুঝতে পারছো? এগুলো করে দিলাম, এটা হাউস ওয়াইফ, এগুলা হাউস ওয়াইফ। আমি উত্তর দেখাই দিব, নিজেরা করবা, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, এটাও পারবা, এইটাও একদম সবই পড়াই ফেলছি, সবই পড়াই ফেলছি। অবশ্যই পজ করে করে আগে উত্তরগুলো লিখবা, আগে উত্তরগুলো দাগাবা, লিখে তারপরে ক্লাস শেষে উত্তরগুলো মিলাই নিবা। এইবার খেয়াল করে দেখো, একটা এমসিকিউ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে, এটা তো দেখাই ফেলছি। দেখো এগুলা কি আমরা পড়াই ফেলছি, এগুলা এগুলা দ্বিপদী বিস্তৃতিতেও আসে, আবার বিন্যাস সমাবেশেও আসে। প্রথমটা তো পড়াই ফেলছি, এবার এটা মুখস্থ করো, এটা পরীক্ষা আসবে। দেখো NC0, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NC4 ডট 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 করে করে NCN, NC0 থেকে শুরু করে NC0 থেকে শুরু করে একদম n পর্যন্ত সবগুলো যোগ হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। পরেরটা লাগে না, আসে না, তাও দেখে রাখতে পারো, খেয়াল করে দেখো। যদি শুধু জোরগুলা থাকে, ধরো NC0 NC2 NC4 NC6 জোরগুলা, অথবা শুধু বিজোড়গুলা, তাহলে উত্তর কি অর্ধেক, অর্ধেক মানে কি এটার অর্ধেক। দেখো দেখো এখানে একদম 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 সবগুলা আছে, আর এখানে কি অর্ধেক আছে, দেখো 0 2 4 6 8 জোরগুলা আছে মানে অর্ধেক আছে, এখানে বিজোড়গুলা 1 3 অর্ধেক। তো অর্ধেক মানে কি, এটার উত্তর হচ্ছে আগেরটার অর্ধেক। তো আগেরটার উত্তর ছিল কত 2 টু দি পাওয়ার n, তার অর্ধেক মানে কত 2 দিয়ে ভাগ, তো নিচে পাওয়ার তো 1 মানে কত 2 টু দি পাওয়ার n মানে সর। কথা বুঝছো? এটা একই জিনিস, এই উপরেরটা নিচেটা একই জিনিস, খালি মনে রাখতে হবে যদি শুধু জোরগুলো থাকে বা বিজোড়গুলো থাকে তাহলে উত্তর অর্ধেক। যদি 0 থেকে শুরু করে একদম n পর্যন্ত সবগুলোই থাকে তাহলে উত্তর 2 টু দি পাওয়ার n। আর যদি শুধু বিজোড়গুলো থাকে বা শুধু জোরগুলো থাকে তাহলে উত্তর এটার অর্ধেক, 2 টু দি পাওয়ার n কে 2 দিয়ে ভাগ করলে 2 টু দি পাওয়ার n মানে 1। কথা বুঝছো? কথা বুঝছো? এটা কোথা থেকে আসছে অবশ্যই বুঝতে পারছো। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে NC0, NC0 এর মান কত জানো? NC0 এর মান কিন্তু 1, NC0 এই দেখো এগুলা বিন্যাস সমাবেশে পড়বা, NC0 এর মান 1, আবার NCN এর মানও কিন্তু 1, NC0 এর মানও 1, এগুলো এমসিকিউতে আসতে পারে। দেখো NC0 এর মানও 1, NCN এর মানও 1। আচ্ছা এইবার এমসিকিউটা কেমন আসে জানো? পরীক্ষায় যে এটা আসে, এই জিনিসটার মান আসে। এখন আমাকে বলো তো, যদি পরীক্ষায় এতটুকুর মান চাই, এতটুকুর মান চাই, ধরো এতটুকুর মান, তাহলে এটার মান কত 1, এই 1টা এই পাশে গিয়ে কি বিয়োগ হয়ে যাবে না?
দেখো পরীক্ষা এই যে এই জিনিসটা আসছে, ধরো NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN। তাহলে সামনে তো NC0 থেকে শুরু হয়েছিল, এটার মান কত 1, তাহলে এই 1টা যদি এই পাশে এসে বিয়োগ হয়ে যায় কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটো কিন্তু আলাদা। এই অনেকে দেখো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়ারে মাইনাস, দেখো কারণ অর্ধেক 2 টু দি পাওয়ার n এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তো পাওয়ার বিয়োগ হবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়ারে n মাইনাস 1, আর এটা কিন্তু আলাদা জিনিস, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পুরোটা মাইনাস। দেখো এই কথা বুঝছো, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝছো তো? এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু বুঝছো, দেখতে একরকমই লাগে, অনেকে উল্টাপাল্টা জায়গায় ফেলতে পারে। দেখো এখানে হচ্ছে পাওয়ারে মাইনাস হয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যখন শুধু জোরগুলা থাকবে কিংবা শুধু বিজোড় তখন উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, ওটার অর্ধেক, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে এই 1টা ওই পাশে গিয়ে বিয়োগ হয়েছে মাইনাস 1, বুঝছো? তো এটা অলরেডি একবার ভর্তি পরীক্ষা আসছে কিন্তু, এই যে দেখো এই যেটা এটা অলরেডি একবার ভর্তি পরীক্ষা আসছে, অলরেডি ভর্তি পরীক্ষা আসছে। দেখো এই যে 1 থেকে শুরু, মনে রাখবা যদি 0 থেকে শুরু হইতো, যদি NC0 থেকে শুরু হইতো তাহলে উত্তর হইতো 2 টু দি পাওয়ার n, যেহেতু 1 থেকে শুরু তাহলে NC0 বাদ হয়ে গেছে, এটার মান কত 1, এই 1টা এই পাশে এসে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কথা বুঝছো? 2 টু দি পাওয়ার n এই যে মাইনাস 1, এটা কিন্তু পাওয়ারে মাইনাস হবে না, পাওয়ারে মাইনাস হবে না। এই যে এইটা দেখো, এই দুটো কিন্তু দেখতে কনফিউজিং, দেখো অনেকে এটা দেখাই ফেলে, যে অনেকে এটা দেখাই ফেলে, এটা কিন্তু হবে না, হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। এখন এই কয়েকটা প্রমাণ পরীক্ষায় চলে আসে, এই যে প্রমাণগুলা এগুলো কিন্তু রিটেন টাইপের ম্যাথ, কিন্তু মাঝে মধ্যে ভর্তি পরীক্ষা এমসিকিউতে, বিশেষ করে সিকে রুয়েট চুয়েট কুয়েটে এগুলো মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়, তো একটু দেখে রাখতে পারো যে এটা তো মাত্র শিখেলাম। দেখো এই যে মাত্র শিখেলাম 2 টু দি পাওয়ার n, দেখো দেখো উপরে কোনো কিছু দেওয়া নাই মানে সবগুলো n, বুঝছো? কিছু নাই মানে সবগুলো যে n, মানে এই যে পাওয়ারটা থাকবে তোমাকে এগুলো রিটেনে এইভাবে দেয়, যে প্রশ্নটা বলে দেয় যদি এটা সমান এত হয় প্রমাণ করো এটা সমান এত অথবা এটা সমান এত। এখন মাঝে মধ্যে সিকে রুয়েটে এমসিকিউতে এগুলো দিয়ে দেয়, বোর্ডে এগুলো দিবে না। তো তুমি একটু দেখো, এটা কিন্তু মাত্র শিখেলাম, এই যে NC0 NC1 NC2 NC3 ডট 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 NCN, উপরে কিছু নাই মানে মনে মানে সর্বোচ্চ পাওয়ারটা আছে, তো এটা কত 2 টু দি পাওয়ার n, এটা তো মাত্র দেখলাম। তারপর যদি এরকম থাকে যে NC0 স্কয়ার, দেখো উপরে কিছু নাই মানে মনে কি আছে সবগুলোতে n আছে, এই যে সর্বোচ্চ পাওয়ারটা আছে, তাহলে ধরো NC0 স্কয়ার NC1 স্কয়ার NC2 স্কয়ার NC3 স্কয়ার ডট 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 NCN স্কয়ার, যদি এরকম হয় তাহলে উত্তরটা মুখস্থ করে রাখো 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। দেখো উপরে 2n ফ্যাক্টোরিয়াল আর নিচে 2টা n ফ্যাক্টোরিয়াল, 2টা n ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, যে কোনো এভাবে লিখলে হলো। তুমি 2টা n ফ্যাক্টোরিয়াল লিখো অথবা n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এটা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে চলে আসতে পারে, এই জন্য লিখে রাখছি এখানে, বাট বোর্ড পরীক্ষায় এই টাইপটা জীবনে এমসিকিউতে আসবে না। ঠিক আছে, তো আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, আমরা কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেগুলো কভার করে ফেলছি। পরীক্ষায় এখনো পর্যন্ত যা কিছু পড়াই ফেলছি দ্বিপদী বৃষ্টি অধ্যায় থেকে 80 থেকে 90% ক্ষেত্রে এইগুলাই আসে। এখন বাকি যে টাইপটা আছে সেটা দেখবো, চলো শুরু করি। এখন দেখো এই যে টাইপটা বোর্ড পরীক্ষাতেও প্রচুর আসে, অ্যাডমিশন টেস্টেও কিন্তু এমসিকিউতে প্রচুর আসে এইটা, আর বোর্ডে এটা রিটেনেও আসে। তো যদি এই শর্টকাটটা মুখস্থ রাখতে পারো এমসিকিউতে আসলে তো পারবাই, রিটেনে আসলে উত্তরটা ঠিক আছে কিনা সেটাও তুমি চেক করে দেখতে পারবা। তো এখন খেয়াল করে দেখো কি বলছে, এই যে টাইপটা উপরে x নিচে হচ্ছে 1 - x ইন্টু 1 - bx, এইটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কি মুখস্থ করো, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, নিচে হচ্ছে a মাইনাস b, উপরে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, নিচে a মাইনাস b। দেখো উপরে x থাকবে নিচে 1 - x ইন্টু 1 - bx। আর 2 নম্বর টাইপটা হচ্ছে উপরে যদি 1 থাকে, দেখো উপরে 1 x নাই তাহলে কি হবে, নিচে যা ছিল তাই থাকবে a মাইনাস b, উপরে জাস্ট পাওয়ারটা n হয়ে যাবে n+1, এখানে হয়ে যাবে n+1। বুঝছো? যদি একটু মিল জিল রেখে 2-3 বার লিখে প্র্যাকটিস করো এগুলো মনে রাখা সম্ভব ভাইয়া। এই শর্টকাটগুলো 2-3 বার হাতে লিখে প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। দেখো উপরে যদি x থাকে তাহলে উপরে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, নিচে a মাইনাস b। আর যদি x না থাকে শুধু 1 থাকে তাইলে নিচে a মাইনাস b ঠিক আছে, উপরে হবে a টু দি পাওয়ার n+1 মাইনাস b টু দি পাওয়ার n+1। একটু কষ্ট করে 2-3 বার যদি লিখে প্র্যাকটিস করো এই শর্টকাটগুলো কিন্তু মানে মনে রাখা সম্ভব। দেখো এই যে এই ম্যাথটা অনেকবার বোর্ডে রিটেনে আসছে এবং এমসিকিউতেও আসছে, এমসিকিউতে বিশেষ করে ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এমসিকিউতে বেশি আসে এই টাইপগুলো। বোর্ড পরীক্ষায় সহজ এমসিকিউ আসে, তবে এই টাইপটা বিশেষ করে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে। দেখো উপরে আছে x, নিচে দেখো 1 - 4x 1 - 5x, তাহলে দেখো a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 4, b এর মান কত, b এর মান 5। দেখো এই খেয়াল করে দেখো, এই দেখো a এর মান হচ্ছে 4, b এর মান 5, এই যে এই টাইপটা, এটা হচ্ছে এই টাইপটা প্রথম টাইপটা দেখছো উপরে আছে x,
উপরে আছে এক্স, এ এর মান 4, বি এর মান কত 5, তাহলে কি হবে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগ। শর্টকাটটা মনে আছে? উপরে এ টু দি পাওয়ার এন আগে লিখে নেই, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, নিচে এ মাইনাস বি, শেষ। দেখো উপরে এ মাইনাস বি, 4 থেকে 5 গেলে মাইনাস 1, আর উপরে এ টু দি পাওয়ার এন 4 টু দি পাওয়ার এন মাইনাস 5 টু দি পাওয়ার এন। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস। কে কে বুঝছো? ভাইয়া এই ম্যাথটা রিটার্নে আসছিল বোর্ডে, রিটার্নে আসছিল, উত্তর লাস্টে মিলছে কিনা দেখে দিবা। আর এমসিকিউতে আসলে তো ধপ ধপ একদম ডিরেক্ট উত্তর, বুঝছো? এবার এটা দেখো, এবার উপরে 1, তো উপরে 1 থাকলে সূত্রটা কি ছিল? দেখো এখানে এর মান কত, এক্স এর সহগ, কিছু নাই মানে 1। দেখো এখানে কিন্তু সহগটা তুমি দেখো মাইনাস কিন্তু সূত্রেই আছে, এই কেউ আবার এর মান -1 নিও না, সূত্রেই কিন্তু এখানে মাইনাস আছে। দেখো এই যে সূত্রেই কিন্তু এগুলো সব মাইনাস মাইনাস মাইনাস। তো তোমার কিন্তু লেখার সময় এর মান -100 নিতে হবে না, এ আর বি জাস্ট এক্স এর সহগগুলো নিবা, এ আর বি জাস্ট এক্স এর সহগ। খেয়াল করে দেখো এই যে এখানে এক্স এর সহগ হচ্ছে 1, আর এখানে এক্স এর সহগ বি হচ্ছে 2। এরপরে খেয়াল করে দেখো কি এক্স টু দি পাওয়ার এন এর সহগ, নিচে এ মাইনাস বি, উপরে এ টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস বি টু দি পাওয়ার এন প্লাস 1। কথা বুঝছো? তাহলে উপরে দেখো 1 থেকে 2 গেলে, নিচে 1 থেকে 2 গেলে -1, আর উপরে কি 1 টু দি পাওয়ার 1 এন প্লাস 1। ভাই 1 এর উপরে পাওয়ার তুমি যাই দাও সেটা তো 1ই হবে। আচ্ছা লিখে রাখি মাইনাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1। এবার দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দেই, মানে ভাগ করে দিই, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1। আর এখানে 1 টু দি পাওয়ার, ভাই 1 এর উপরে পাওয়ার যাই দাও সেটা 1ই হবে, মাইনাস দিয়ে ভাগ করে দিলে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। কে কে বুঝছো? ভাইয়া মাইনাস দিয়ে ভাগ করে দেও, মাইনাস দিয়ে ভাগ করা, -1 দিয়ে ভাগ করা যে কথা, -1 দিয়ে গুণ করে একই কথা, যেটাই বলো না কেন আর কি। তো মাইনাস দিয়ে ভাগ করে দিলে, -1 দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, শেষ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। আমি এখানে ভার্সিটির প্রশ্ন এটা খুব বেশি দেখাই নাই, কিন্তু এটা রিটেনে প্রচুর আসে ভাই, এই টাইপটা তুমি দেখবে বোর্ডে রিটেনে প্রচুর আসে, আর ভার্সিটিতে এমসিকিউতে আসে। ঠিক আছে ফাইন, তো আমি এখানে রিটেনের ম্যাথগুলো যেগুলো বোর্ডে আসে এগুলো দেখাই দিছি, বোর্ডে যেগুলো আসে তুমি এগুলো এমসিকিউতে অপশন মানে এইভাবে অপশনগুলো মানে উত্তরটা চেক করে ফেলতে পারবা, ঠিক আছে কিনা। যেমন এটা দেখো উত্তর দেওয়াই আছে, এটা কিন্তু দেখো অনেকবার আসা পরীক্ষা, এখন পরীক্ষায় কিন্তু সবসময় উত্তর দেওয়া নাও থাকতে পারে। ধরো এটা সৃজনশীলে আসলো উত্তর দেওয়া নাই, তোমাকে বললো এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এক্স টু দি পাওয়ার আর এর সহগ বাইর করো। তো এটা কি খেয়াল করে দেখো ভাই, মিডল ভ্যালুটা করলেই শেষ, উপরে থাকবে 1। দেখো পাওয়ার -1 মানে কি ভাই, এটা 2 নম্বর টাইপটা, দেখো এই যে এইটা কোন টাইপটা, এটা উপরে 1, দেখো এই যে এইটা এইটা, দেখো উপরে 1 কেমনে আসবে, পাওয়ার মাইনাস না, পাওয়ার মাইনাসটাকে নিচে নামাই দাও, দেখো এই যে দেখো কি হবে, উপরে হবে 1, পাওয়ার মাইনাস নিচে নামাই দাও, 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার, নিচে মিডিল ফ্যাক্টর করো, তাইলেই কাজ শেষ। 3 দুগুণে 6, 1 মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার, মিডিল ফ্যাক্টর। কথা বুঝছো? তাহলে মিডিল ফ্যাক্টর কি হবে, একটা হবে 1 মাইনাস 2x, আর এখানে মাইনাস 3x কমন যাবে, 1 মাইনাস 3x মিডিল ফ্যাক্টর। এই দেখো মিলে গেছে, মিলে গেছে, প্রাণ চানাচুর। দেখছো ভাই কতবার আসছে পরীক্ষায়। এবার এখানে বলছে কি এক্স টু দি পাওয়ার আর এর সহগ, দেখো এখানে এর মান কত, এ এর মান হচ্ছে 2, বি এর মান কত, বি এর মান হচ্ছে 3, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এক্স টু দি পাওয়ার আর এর সহগ, নিচে কি হবে এ মাইনাস বি, 2 থেকে 3 গেলে -1, আর উপরে এ টু দি পাওয়ার এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার, এখানে কিন্তু দেখো আর বলছে এক্স টু দি পাওয়ার আর, তাহলে উপরে যেহেতু 1 হবে আর প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার আর প্লাস 1, তাহলে -1 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই যে কে কে বুঝছো বলো, দেখছো উত্তর মিলে গেছে। তো ভাইয়া রিটেনে যখন এই ম্যাথগুলো সৃজনশীলে আসে উত্তর কিন্তু নাও দেওয়া থাকতে পারে, তো উত্তর দেওয়া থাকলে তো মিলেই গেছে, আর দেওয়া না থাকলে মিলছে কিনা তুমি এটা চেক করতে পারবা। আর এমসিকিউতে কিন্তু এই টাইপটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, আমি এখানে এই ভার্সিটির প্রশ্ন আলাদা করে দেখাই নাই। তুমি যদি দেখো যে এই টাইপটা মাত্র এই যে শর্টকাটটা, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ অবশ্যই মুখস্থ হবে। এই টাইপটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসবে, ভার্সিটিতে প্রচুর আসবে, বাট বোর্ড পরীক্ষায় কম আসে। বোর্ড পরীক্ষায় এগুলা মানে দেয় না, সহজগুলাই এতক্ষণ যা পড়েছে ওগুলাই দিয়ে দেয়। যেমন এটা দেখো বোর্ড পরীক্ষায় কোনটা আছে, দেখো বোর্ড পরীক্ষায় যেটা সেটা আরো সহজ, এটা সূত্র দিয়েও করা যায়, সূত্রগুলো একটু পরে দেখাবো, সূত্র দিয়েও করা যায়, শর্টকাট দিয়েও করা যায়। তোমাকে আমি শর্টকাট দিয়েও করে দেখাই। দেখো ধর শর্টকাটটা কি, দেখো এটা এরকম 1/1 মাইনাস 2x, যেহেতু পাওয়ার -1, দেখো পাওয়ার যেহেতু -1 তাহলে নিচে নামবে, দেখো এখানে একটা পদ আছে আর একটা নাই, নাই মানে ওটা ধরো 0, মানে 0 বলতে সহগ 0 আর কি, ধরো এরকম 1 মাইনাস 0 ইন্টু x আর কি, এই যে এরকম, বুঝছো? ওকে ফাইন, ওটা তো চিন্তা করার দরকার নাই। তো এখানে খেয়াল করে দেখো এর মান কত, এর মান হচ্ছে 2, এর মান 2, তাহলে কত এক্স টু এন এর সহগ, এক্স টু এন এর সহগ কি হবে দেখো, নিচে a মাইনাস বি 2 মাইনাস 0 মানে 2, উপরে কি হবে এ টু দি পাওয়ার n প্লাস 1, যেহেতু উপরে 1 2 প্লাস 1
আর এখানে তো নাই মানে 0। তাহলে খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এই যে দেখো 2 টু দি পাওয়ার 1 এখানে পাওয়ার নেই মানে 1 1 1 কাটা থাকবে শুধু 2 টু দি পাওয়ার n থাকবে শুধু 2 টু দি পাওয়ার n। কথা বুঝছো ভাইয়া? বোর্ড পরীক্ষা দেখো কত সহজ আছে, একটা দিছে আর একটা নাই, নাই মানে ওটাতে x এর সহগ 0। বুঝছো? তাহলে এখানে a এর মান 2 b এর মান 0, a এর মান 2 b এর মান 0। আশা করি বুঝতেছো ভাই, এগুলা একদম পানি ভাত। এইবার দেখো সূত্র দিয়ে করি একটা। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষা আসবে। এই সূত্রগুলা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করবা। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, যখন এখানেও মাইনাস এখানেও মাইনাস তখন সবগুলো প্লাস। চিন্তা করবে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে সব প্লাস। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। যখন এখানে প্লাস এখানে মাইনাস তখন প্লাস মাইনাস এমনি চলবে। একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস তখন প্লাস মাইনাস এমনি চলবে। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, সব প্লাস। দেখো 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 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 সব প্লাস। আর যখন ভিতরে প্লাস উপরে মাইনাস, প্লাস মানে মাইনাস, প্লাস মাইনাস এভাবে চলবে। এই চারটা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? অবশ্যই মুখস্থ করবে একটা করে। দেখো এটা মুখস্থ করলে এটা এমনি মনে থাকবে, এটা মুখস্থ করলে এটা এমনি মনে থাকবে। মানে তোমার কাজ হচ্ছে মেইনলি এই দুটো মুখস্থ করা, এটা আর এটা, ঠিক আছে? এবার এটা দেখো কি বলছে। এইটার বিস্তৃতিতে তোমাকে বলছে প্রথম 3টি পদের সহগের সমষ্টি। দেখো কি হয়, সামনে মাইনাস এক যেমন আছে থাকুক, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। দেখো কোনটাই যেটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, প্লাস মাইনাস এভাবে চলবে। তো দেখো 1 প্লাস 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। এই কথা বুঝছো? সব তো লেখার দরকার নাই, 3টা পদ লিখলে হবে। দেখো 1 প্লাস মাইনাস এইটা প্লাস মাইনাস এটা চলবে। তাহলে এবার দেখো গুণ করে দিই, মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স কিউব প্লাস মাইনাসে প্লাস। আর লেখার দরকার নেই, 3টা পদ লিখলে হলো, 3টা পদ লিখলে হলো, আর লিখার দরকার নাই। খেয়াল করে দেখো তোমাকে কি বলছে, গুণ করে দিছি। মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স কিউব, 3টা পদের সহগের সমষ্টি চাইছে, আর লেখার দরকার নেই। তাহলে প্রথম পদের সহগ কত? মাইনাস 1 প্লাস, দ্বিতীয় পদের সহগ কত? প্লাস 1, তৃতীয় পদের সহগ কত? মাইনাস 1। তাহলে সমষ্টি কত? দেখো প্রথম 3টা পদের কাটাকাটিকে মাইনাস 1। এই কে বুঝছো? খুবই সিম্পল ব্যাপার ছোট্ট বন্ধুরা, খুবই সিম্পল ব্যাপার। এইবার দেখো এই টাইপটাও ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, বোর্ড ভর্তি পরীক্ষাতেও আসে। এই টাইপটাও ইম্পর্টেন্ট। দেখো 1 মাইনাস, এটা শর্টকাট। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, এখানেও মাইনাস, তখন এক্স টু দি পাওয়ার r এর সহগ কি? n প্লাস আর মাইনাস 1 cr, n প্লাস আর মাইনাস 1 cr। এটা একটু কষ্ট করে মুখস্থ করে হলো, একটা মুখস্থ করতে পারলে আরেকটা এমনি মনে থাকবে। দেখো ধরো এখানেও মাইনাস ধরো এখানেও মাইনাস মাইনাসে প্লাস, আলাদা করে মাইনাসের কোনো কাহিনী নাই, এখানে নাই। দেখো আর যখন এখানে প্লাস এখানে মাইনাস তখন একটা মাইনাসের কাহিনী থাকবে। কি এই জিনিসটার সামনে একটা মাইনাস 1 টু দি পাওয়ার r আসবে। দেখো ভাইয়া তুমি যদি উপরেরটা মুখস্থ করতে পারো পরেরটা এমনি মুখস্থ থাকবে। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, এই টাইপগুলো কিন্তু রিটার্নে আসে। তো এমসিকিউতে আসলে শর্টকাটে মনে থাকলে সময় বাঁচাতে পারবা, নাহলে রিটেন প্রসিডিউর দিয়ে করতে হবে। তো দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দেখো এইটাতে মাইনাসের কোনো কাহিনী নাই, n প্লাস আর মাইনাস 1 cr, n প্লাস আর মাইনাস 1 cr। আর যদি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সামনে মাইনাস 1 টু দি পাওয়ার r, এটা এক্সট্রা আসবে, মাইনাস 1 টু দি পাওয়ার এটা এক্সট্রা আসবে, ঠিক আছে? উপরেরটা মুখস্থ করলে নিচেরটা এমনি মনে রাখতে পারবা। যেমন দেখো এই যে এটা দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষা একবার আসছে, এইবারই আসছে, দেখো 25 সালে আসছে, মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এই যে এটা কোন টাইপটা, দেখো এই যে এটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n। খেয়াল করে দেখো এখানে n এর মান কত? 3, মাইনাস 3 না, কিন্তু সূত্রের মধ্যে কিন্তু মাইনাস আছে। দেখো এই যে সূত্রের মধ্যে মাইনাস আছে, তাহলে n এর মান কিন্তু মাইনাস 3 না, শুধু 3। কথা বুঝছো? n এর মান কত? শুধু 3। তো তোমাকে বলছে এক্স কিউবের সহগ, তাহলে এক্স কিউব যার সহগ চাইছে সেটা r এর মান ধরো 3, r এর মান 3। দেখো আমরা শর্টকাটে শিখছি এইভাবে, তুমি এখানে চাইলে এক্স টু দি পাওয়ার r দিয়ে শিখতে পারো বা এক্স টু দি পাওয়ার m দিয়ে, তোমার যেটা খুশি। এক্স টু দি পাওয়ার r এর সহগ বা এক্স টু দি পাওয়ার m এর সহগ, এটা শিখতে হলো। তাহলে এক্স টু দি পাওয়ার r এর সহগ কি? n প্লাস আর মাইনাস 1 cr। দেখো n প্লাস আর মাইনাস 1, দেখো n প্লাস আর মাইনাস 1 cr। তাহলে কি হবে? দেখো n কত? n এর মান দেখো 3, এই যে n এর মানও 3 r এর মানও 3, দুটো মিলে গেছে। n এর মানও 3 r এর মানও 3, তাহলে 3 প্লাস 3 মাইনাস 1 c, r এর মান 3। তাহলে খেয়াল করে দেখো কত আসে, 3 3 6 থেকে গেলে 5, 5c3 মানে 10, 5c3 মানে কত? 10। তাও চাইপা দেখি 5c3 মানে 10, হ্যাঁ 5c3 মানে কত? 10। কে বুঝছো? এই যে শর্টকাটে দেখো ভাইয়া, যদি এখানে দুইটায় মাইনাস থাকে তাহলে ডিরেক্ট মাইনাস 1 যে প্লাস হয়ে যাবে, সামনে আলাদা করে কোনো চিহ্ন থাকবে না, মানে প্লাস। তারপরে n প্লাস আর মাইনাস 1 cr, n প্লাস আর মাইনাস 1 cr। দেখো এই যে n প্লাস আর মাইনাস 1 cr, n প্লাস আর মাইনাস 1 cr, n এর মান হচ্ছে এই যে এই পাওয়ারটা,
মাইনাস সহ না কিন্তু, কারণ মাইনাস সূত্রের মধ্যে আছে। এন এর মান 3, আর যেইটার পাওয়ার দেওয়া আছে, যেটার পাওয়ারের শখ চাইছে, সেটার মান হচ্ছে, পাওয়ারটার মান হচ্ছে আর। ঠিক আছে। আর যদি এখানে খেয়াল করে দেখো, যদি এখানে প্লাস থাকতো, ধরো এখানে প্লাস, তখন কি দিতে হবে এখানে -1/r, ধরো -1/3, তখন সামনে মাইনাস আসছে, উত্তর তখন -10, বুঝছো? যদি এখানে প্লাস থাকতো তাহলে উত্তরটা হয়ে যেত, ধরো এখানে কত x⁻³ এর শখ না, তাহলে -1 এর উপর পাওয়ার হইতো আর, তো -1 এর উপর পাওয়ার 3 হলে তো বিজোড় সংখ্যা, তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর যদি আর এর মানটা জোর হইতো, ধরো আর এর মান যদি জোর হয়, তাহলে -1 কে পাওয়ার জোর দিলে তো আবার প্লাসই হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বোর্ডে আসে না কিন্তু অ্যাডমিশনে আসতে পারে। এইবার আরো কয়েকটা মুখস্থ প্রশ্ন, দেখো এগুলো যদিও মুখস্থ না রাখলেও চলে, বোর্ডে এগুলো আসে না কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে আসে। এই জিনিসগুলা আমি যেগুলো দেখাচ্ছি, যেগুলো ভার্সিটি অ্যাডমিশনে কত বেশি যে আসছে, তুমি কষ্ট করে মুখস্থ করে রাখবে। যে এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। তারপরে এই যে এইটা, এগুলো একাডেমিকে আসে না, মানে বোর্ড পরীক্ষা আসে না। এই যে এইটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে কিন্তু বোর্ডে কম আসে। তারপরে যে এইটাও ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে কিন্তু বোর্ড পরীক্ষা আসে না। একটু লিখে রাখতে পারো, জেনে রাখো। যেহেতু ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখাচ্ছি, ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেগুলো বেশি বেশি আছে একটু বলে দিয়ে দিচ্ছি আর কি। এই যে দেখো 1 + x/1 - x, এটার বেশিতে x⁻m এর শখ 2, এটা মুখস্থ। দেখো ভাইয়া পরীক্ষায় তুমি x⁻m এর শখ এটা দিয়েও শিখতে পারো, x⁻r এর শখ দিয়েও শিখতে পারো, যে কোনো পরীক্ষায় যে কোনো একভাবে আসতে পারে। মানে পরীক্ষায় x⁻m ও বলতে পারে, আরও বলতে পারে, এটা বললেই হলো। তোর পিও বলতে পারে, এটা তো একই কথা, মানে জাস্ট একটা কমন সাধারণ প্যাটার্ন আর কি। তাহলে 1 + x নিচে 1 - x, এটার বেশিতে x⁻m এর শখ কত 2, নিচে যদি এটার হোল স্কয়ার থাকে তাইলে শখ 4m। দেখো যদি এরকম হয়, ধরো 1 + x নিচে 1 - x, x⁻m এর শখ কত শুধু 2। যদি পুরোটা হোল স্কয়ারের মধ্যে থাকে তাইলে x⁻m এর শখ কত 4m। ধরো এখানে যদি এরকম থাকে যে ধরো x² এর শখ কত, তাহলে m এর মান বসে 2, 4 × 8 হবে। যদি থাকে x⁵ এর শখ, তাহলে এখানে বসে 5, 4 × 5 হবে 20। কথা বুঝছো? আর যদি শুধু নিচে হোল স্কয়ার থাকে, দেখো ভাই যদি পুরাটার উপর হোল স্কয়ার থাকে, পুরাটার উপর, তাহলে উত্তর কত 4m। আর যদি শুধু নিচেটার উপর হোল স্কয়ার থাকে তাহলে 2m + 1। বুঝছো? কথা বুঝছো? একটু যদি মুখস্থ রাখতে পারো, এগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তো দেখো যদি শুধু 1 + x/1 - x থাকে, তাহলে x⁻m এর শখ কত 2, হোল স্কয়ার থাকলে 4m। যদি নিচে হোল স্কয়ার থাকে, উপরে নরমাল থাকে, মানে পাওয়ার 1, উপরে পাওয়ার 1, নিচে হোল স্কয়ার, তাহলে 2m + 1। একটু কষ্ট করে যদি মুখস্থ রাখতে পারো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। এইবার এই ম্যাথটা দেখো ভাইয়া, এই ম্যাথটাতে কি বলছে খেয়াল করে দেখো, নিচে আছে √এর মধ্যে 1 - 7x। তো এটা তো কোনো শর্টকাট দিয়ে করা যাবে না। কেন যাবে না একটু খেয়াল করে দেখো, এটা সমান কি লিখতে পারি, দেখো নিচে √, মানে পাওয়ার হাফ, তো নিচে পাওয়ার হাফ মানে উপরে উঠাই দিলে 1 - 7x টু দি পাওয়ার -হাফ। এইবার দেখো এইখানে পাওয়ার তো ভগ্নাংশ এবং নেগেটিভ ভাইয়া, তো পাওয়ার যদি ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয় তখন কিন্তু NCR এইটা খাটবে না। দেখো আমরা যে এই ফর্মুলাটা শিখছিলাম a + x⁴n, এটা যখন n এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা, খেয়াল করে দেখো, ধরো n এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0 1 2 3 ... n এর মান যখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন এই যে NC1 NC2 NC3 ... এই ফর্মুলাগুলো খাটবে। কিন্তু যদি ভগ্নাংশ কিংবা নেগেটিভ থাকে, দেখো তোমার কাছে চাইছে x² এর সহগ, তো তুমি কেমনে এটাকে বিস্তৃত করবা, তখন বিস্তৃত করার বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখো এই যে NC1, তোমরা কি জানো NC1 এর মান হচ্ছে n, কে জানো? এইটা তোমরা বিন্যাস সমেশ অধ্যায়ে পড়ছো, যদি নাও পড়ে থাকো আপাতত জেনে রাখো যে NC0 এটার মান মুখস্থ 1, NCn এটার মান মুখস্থ 1, NC1 এটার মান মুখস্থ n, NC1 মানে কত n। যদি তোমাকে বলে যে 20C1 মানে কত, তুমি বলবা 20। যদি বলে 7C1 কত বলবা 7। কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো এটা যদি বুঝে থাকো তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে NC1 এটা জায়গায় কত বসানো যায়, n বসানো যায়। দেখো NC1 এর জায়গায় বসানো যায় n, তাহলে কত আসবে a⁴n প্লাস n a⁴n - 1 ইন্টু x প্লাস, আর এই যে NC2, তোমরা কি বিন্যাস সমেশ অধ্যায়ে এই জিনিসটা পড়ছো যে NC2 মানে লেখা যায় নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর উপরে n থেকে শুরু করে 1 কমবে এবং 2টা পদের গুণফল। দেখো নিচে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে 2টা পদের গুণফল, n × n - 1। ধরো আরেকটা দেখাই, যদি NC3 হয় তাহলে নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এবং উপরে মোট 3টা পদের গুণফল, n থেকে শুরু 1 করে কমবে n - 1 n - 2। এই দেখো এই 3টা পদের গুণফল, 1টা 2টা 3টা। কথা বুঝছো? এগুলা বিন্যাস সমেশ অধ্যায়ে তোমরা পড়ছো, আপাতত খালি জেনে রাখো যে এইগুলো আমরা লিখতে পারি। তাহলে কি হয় দেখো,
এই যে NC2 এর জায়গায় লিখতে পারি n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়াল মান তো 2, a টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার। ভাইয়া 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, আর লিখলাম না, এই জন্য 2 লিখে দিচ্ছি, প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n। তো যদি পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয় তখন সূত্র বসে তবে এইটা, এবং এখানে পদের সংখ্যা হবে অসীম সংখ্যক। পদের সংখ্যা কত? অসীম সংখ্যক, যাইতে 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 চলতে থাকবে, পদের সংখ্যা চলতেই থাকবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইখানে যখন পদের সংখ্যা পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ, তখন আমাদের সূত্র বসাতে হবে এইটা, এই যে এইটা বসাইতে হবে, বুঝছো? তখন NCR এটা কিন্তু ডিরেক্ট বসানো যাবে না, কেন? কারণ NCR এ n এবং r অবশ্যই পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হয়, ভগ্নাংশ হইতে পারে না, নেগেটিভও হইতে পারে না। তখন আমরা এই সূত্রটা বসাবো। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে প্রথম পদটা 1, তো 1 এর পাওয়ার তো আসলে যাই দাও না কেন সেটা 1ই হবে, প্লাস 1, দেখো তোমার কাছে চাইছে এক্স স্কয়ারের সহগ, প্লাস পরে কি হবে দেখো, কি হবে n ইন্টু, এই যে খেয়াল করে দেখো কি হয়েছে, কি ছিল 1 প্লাস n এ টু দি পাওয়ার, দেখো 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা লিখে লাভ নাই, তাহলে n ইন্টু এক্স, কি হবে n ইন্টু এক্স। দেখো মানে এই ফর্মুলাটা দাঁড়াও এখানে লিখে দিই, এই ফর্মুলাটা যদি এরকম হয়, ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, দেখো তাহলে প্রথমটা কি হবে 1, 1 এর পাওয়ার n হলো সেটা 1ই হয়, প্লাস এটা হবে n ইন্টু এক্স, কেন? কারণ 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা তো 1ই, প্লাস n ইন্টু n-1 ডিভাইড বাই 2, 1 এর পাওয়ার a এর মান 1 হলে এটা কি হয়ে যাবে, শুধু এক্স স্কয়ার। তারপর এটা কি হবে, হবে NC3, উপরে নিচে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টর মানে 3 দুগুণে 6, 3 ফ্যাক্টর মানে 3 দুগুণে 6, n ইন্টু n-1 n-2 এক্স কিউব, প্লাস ডট 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 চলতে থাকবে, বুঝছো? তো যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n হয় তখন 1 এর পাওয়ার আসলে লিখে লাভ নাই, বুঝছো? তখন ডিরেক্ট 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1/2 এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু এক্স কিউব। তো এখানে তো আমার চাইছে এক্স স্কোয়ারের সহগ, দেখো চাইছে কোনটা, এইটা চাইছে, এই দেখো এইটা এক্স স্কোয়ারের সহগ। তো দেখো তো এক্স স্কোয়ারের সহগ কি, n ইন্টু n-1/2, n ইন্টু n-1/2। তবে এখানে x জায়গায় কি বসবে, দেখো -7x বসবে, দেখো একটু ওয়েট, দেখো এই দেখো তাহলে কি বসবে, আমি আচ্ছা পুরোটা লিখে দাও, n ইন্টু এক্স, n কত -1/2 ইন্টু এক্স, 1 প্লাস, এই দেখো সূত্রটা বসাচ্ছি, 1 প্লাস nx, 1 প্লাস nx, n ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত -7x, দেখো এক্স এর জায়গায় কিন্তু বসবে -7x, প্লাস তারপর কত n ইন্টু n-1, n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু এক্স জায়গায় কি বসবে, এক্স জায়গায় বসবে -7x, এক্স জায়গায় -7x স্কয়ার। এই দেখো এখানে কি চলে আসবে, এখানে এক্স স্কয়ার চলে আসবে, দেখো আর লিখতে হবে না, কিন্তু আমার কাছে চাইছে এক্স স্কয়ারের সহগ, দেখো এই যে n ইন্টু n-1/2 এক্স স্কয়ার। তো দেখো এখানে এক্স জায়গায় বসবে -7x, তাহলে এইবার দেখো এখান থেকে কি আসে, এটাই উত্তর। এন কত হচ্ছে, আমি তো n এর মান বসাই নাই, n এর মান বসাও, n এর মান কত, n এর মান হচ্ছে -1/2 ইন্টু এখানে মাইনাস, দেখো -1/2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, -1/2 থেকে 1 বিয়োগ করলে হয় -3/2, তাহলে কত আসে উত্তর, দেখো উত্তর এক্স স্কয়ারের সহগ মাইনাস থেকে স্কয়ার কত প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে -1/2 ইন্টু -3/2 নিচে হচ্ছে 2 ইন্টু -7 কে স্কয়ার করলে 49, এটাই হচ্ছে সহগ। তাহলে কত আসছে 147/8, 147/8। এই বুঝছো, সহজ জিনিস, কিন্তু সহজ জিনিস, কঠিন না, ভয় পেও না, কঠিন নয় কেন, কারণ এইটা জাস্ট মনে রাখলেই হচ্ছে। যখন দেখবো যে পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ, হইলে ভাইয়া NCR বসানো যায় না, মনে রাখবা, হ্যাঁ NCR শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন বসানো যায়, ধরো 0 1 2 3 ডট ডট ডট, যদি এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হয় তখন তুমি এই NCR বসাতে পারবা, আর যদি ভগ্নাংশ কিংবা নেগেটিভ হয় তখন এই যে এই সূত্র বসাইতে হবে, 1 প্লাস nx, যদি 1 দিয়ে শুরু হয় আর কি, 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1/2 এক্স স্কয়ার প্লাস n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 এক্স কিউব, ডট 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 চলতে থাকবে, বুঝতে পেরেছো? ফাইন। এইবার দেখো এই যে এইটা, এই যে এটাও খুব সহজ, ইম্পর্টেন্ট একটা টাইপ, এমসিকিউতে ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতেও প্রচুর আসে, অভিসারী কিনা মনে রাখবা, জাস্ট একটা শর্টকাট শিখাই দিই, জাস্ট মনে রাখবা, ধরো যদি এরকম থাকে a প্লাস এক্স টু দি পাওয়ার, এখানে ভগ্নাংশ থাকতে পারে বা নেগেটিভ থাকতে পারে, ভগ্নাংশ কিংবা নেগেটিভ থাকতে পারে, অভিসারী এটা যদি বলে অবশ্যই পাওয়ার দেখবা হয় ভগ্নাংশ আছে অথবা নেগেটিভ আছে। তো এখন খেয়াল করে দেখো এরকম যদি থাকে তুমি কি করবে জানো, জাস্ট দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, এই দুটো অনুপাত মডুলাস লেস দেন 1 নিয়ে নিবা। দেখো খেয়াল করে দেখো, অভিসারী হওয়ার শর্ত এটা, দেখো অভিসারী
অভিসারী বা অভিসৃত কিনা, একই কথা। কি করবা, মডুলাস অফ দ্বিতীয় পদ বাই প্রথম পদ লেস দেন 1। তো এখানে কি হবে দেখো, মডুলাস অফ তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, 1 দিয়ে তো ভাগ করা লাগে না, 1 দিয়ে তো ভাগ করা লাগে না, লেস দেন 1। তাহলে 3কে মডুলাস করলে তো 3ই গুণ করে দাও, তাহলে মডুলাস অফ এক্স 3 দিয়ে গুণ করে দাও, এই শেষ। কোনটা উত্তর, দেখো দেখো দেখো, মডুলাস অফ এক্স লেস দেন 3, বুঝছো? একদম সহজ টেকনিক শিখাই দিলাম। দেখো এই যে এটা উত্তর, এইটা উত্তর। কি করবা দেখো, মডুলাসের মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করে লেস দেন 1 নিয়ে নিবা। তাহলে এখানে 3কে যদি মডুলাস করে বাইর করে ফেলো 3 হবে, তো 3 দিয়ে কি করে দাও, সরি ভাগ আকারে আছে তো 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 একে 3 শেষ। এরপর ধরো এটা দেখো, সেম টাইপের প্রশ্ন। দেখো এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ পাওয়ার, ভাইয়া এই অবিশ্রিত কিংবা অভিসারীর ক্ষেত্রে অবশ্যই পাওয়ার নেগেটিভ থাকবে অথবা ভগ্নাংশ থাকবে। খেয়াল করে দেখো, তোমায় কি বলছো, অভিসারী, দেখো সেম। কি করবা দেখো, এখানে কিন্তু মাইনাস আছে, ভাই মডুলাসের মধ্যে মাইনাস তো নেওয়া লাগে না, মডুলাসের মধ্যে মাইনাস নিলে প্লাসই হয়ে যায়, লেস দেন 1। কি করবো দেখো, দ্বিতীয় পদ 4x ডিভাইড বাই প্রথম পদ, মডুলাসের মধ্যে দ্বিতীয় পদ, এখানে মাইনাস নিয়ে লাভ নাই, কারণ মডুলাসের মধ্যে মাইনাস নিলে প্লাসই হয়ে যাবে। তো এখানে কি হবে দেখো, কি হবে, তোমরা চাইছি কি, ওয়েট 5 দিয়ে গুণ করে দাও, মডুলাসের মধ্যে 5 মানে তো 5ই গুণ করে দাও, তাহলে মডুলাস অফ 4x লেস দেন 5। তাহলে 4কে বাইর করো, 4 দিয়ে ভাগ করে দাও, মডুলাসের মধ্যে 4কে ভাগ করে মানে বাইর করো, 4 বাইরে তো +4ই হবে, ভাগ করে দাও, কত 5/4। তাহলে উত্তর কোনটা সঠিক দেখো, মডুলাস অফ এক্স লেস দেন 5/4। দেখছো কত সুন্দর ম্যাথ, দেখতেছো, একদম পানি ভাত। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, অবশ্যই ঠিক আছে। এরপরে দেখো এই যে আরেকটা জিনিস তোমাকে বলছে বিস্তৃতি বৈধ কখন, এই সেম জিনিস, এই বৈধ হওয়ার শর্ত, দ্বিপদী বিস্তৃতি বৈধ আর অভিসারী শর্ত একই। কি মনে রাখবা, জাস্ট মনে রাখো একটু, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, এই টাইপটা পরীক্ষায় যখন আসে জাস্ট এই ফরম্যাটটা দিয়ে আসে। খেয়াল করে দেখো, মডুলাস অফ দ্বিতীয় পদ বাই প্রথম পদ ইকুয়াল লেস দেন 1, বুঝছো? অভিসারী বলুক মানে এই যে এই টাইপটা যখন আসবে বলবে অভিসারী কিনা, কিংবা কোন বিস্তৃতি মানে কোন রেঞ্জের বৈধ, কোন মানে বৈধ ব্যবধি, কোন ব্যবধিতে বিস্তৃতিটা বৈধ, তুমি কি করবা, জাস্ট মডুলাস অফ দ্বিতীয় পদ বাই প্রথম পদ লেস দেন 1। তাহলে এখান থেকে কি বের করতে বলছে দেখো, এই যে ওয়াই এর রেঞ্জটা বের মানে ব্যবধিটা বের করতে বলছে, ওয়াই এর ব্যবধি। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে এখানে ওয়াই এর মান চাইছে, তো দেখো তুমি এ দিয়ে গুণ করে দাও, তাহলে কি মডুলাস অফ 2y লেস দেন এ, 2 দিয়ে ভাগ করে দাও, মডুলাসের মধ্যে 2 মানে তো বাইরে করলে 2 হবে, তো মডুলাস অফ y লেস দেন a/2। এইবার তোমরা যারা বাস্তব সংখ্যা পড়ছো তোমরা জানো মডুলাস অফ x লেস দেন a হলে যদি আমি এটাকে ব্যবধিতে নিয়ে যাই তাহলে কি হবে, -a লেস দেন x লেস দেন a, -a লেস দেন x লেস দেন a। তো সেম কাজটা এখানে বসে ফেলো, দেখো তাহলে কি হবে, -a/2 লেস দেন y লেস দেন a/2, -a/2 লেস দেন y লেস দেন a/2। কথা বুঝছো, শেষ। এই যে দেখো, -a/2 লেস দেন y লেস দেন a/2, শেষ। এটা বাস্তব সংখ্যা অধ্যায় তোমরা পড়ছো, এই যে -a/2 লেস দেন y লেস দেন a/2। কথা বুঝছো, দেখো এখানে এটাকে যদি মডুলাস করো তো প্লাসই তো হবে, নিচে হবে a, আর গুণ করে দাও a, তারপরে 2 দিয়ে ভাগ করে দাও, কত a/2, তাহলে মডুলাস অফ y লেস দেন a/2, তাহলে -a/2 লেস দেন y লেস দেন a/2, শেষ। বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। তোমাকে বলতে পারে যে অভিসারী কিনা চেক করো, অথবা কোন ব্যবধিতে বিস্তৃতিটা বৈধ, একই টাইপ, শেষ। এইবার তোমাকে বলছে এই অসীম ধারাটার সমষ্টি, ভাই এটা ক্যালকুলেটর করে ফেলো, দেখো ক্যালকুলেটর করে ফেলো, 1 + 1/3 প্লাস 1/3 স্কোয়ার মানে 1/9, 1/9 প্লাস 1/3 কিউব মানে 1/27, বসাও কত আসতেছে, 1.48 সামথিং, 1.48। আরও তো অনেকগুলা পদ আছে, দেখো এটা কার কাছাকাছি, 1.5 এর কাছাকাছি, 1.5 এর কাছাকাছি। দেখো 1.5 মানে কি 3/2, ভাই অপশন থেকেই বুঝে ফেলা যায়, 1.5 মানে কত, 3/2, 1.5 মানে এই যে 3/2। বাকিগুলো দেখো, বাকিগুলো তুমি ক্যালকুলেটর চাইবে, দেখো তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর চাইবে, দেখো বাকিগুলা কিন্তু কোনোটাই 1.5 এর কাছাকাছি না, বাকি কোনোটাই 1.5 এর কাছাকাছি না, বুঝতে পারছো, শেষ। সেম এটা লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট। ভাইয়া তুমি ধরো যে পদগুলো দেওয়া আছে এই পদগুলো ক্যালকুলেটর উঠাও, 0.3 প্লাস 0.003 প্লাস 0.403। আচ্ছা আরও একটা পদ লেখো তো, দেখো এখানে 2টা 0 3 4টা 0 3, তাহলে পরে কটা হবে, 6টা 0 3, 0.000000 6টা 0 3 কত আসে দেখো, 0. তুমি যদি এই 3টা পদ লেখো 0.303030 ... তো
এবার অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে দেখো 10/33, 10/33.303030 মিলে গেছে। দেখো দেখছো বাকিগুলো মিলবে না, দেখবা বাকিগুলো মিলবে না, এইগুলো এমসিকিউ অপশন দিয়েই মানে ক্যালকুলেটর দিয়েই টেস্ট করে ফেলতে পারবা। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। দ্বিপদী বিস্তৃতিতে আমি টোটাল এমসিকিউ করাইছি কয়টা? 62টা। আর হাউস অফ দিছি কয়টা? হাউস অফ দিছি কয়টা? হাউস অফ গুণ হতো, হাউস অফ দিছি কয়টা? মোটামুটি ভালো হাউস অফ দিছি। মাঝখানে অনেকগুলো হাউস অফ দিছি, একটা দুইটা 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 13 14 15 15 15 15 15টা হাউস ওয়াইফ, আরও বেশি আছে, 15 16 17 17 17, হ্যাঁ এই 17টা হাউস ওয়াইফ। তো এই 17টা যারা যারা নিজেরা করতে পারবা, ভেরি গুড, 17টা হাউস ওয়াইফ, 17টা ম্যাথ হাউস ওয়াইফ দিছি। তো সবাই যারা যারা ক্লাসটা করছো আমি আশা করব যে এই 62টার মধ্যে 45টা আমি করে দিছি, 17টা হাউস ওয়াইফ দিছি। এই 17টা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা। যদি করো ভাই এই টাইপের বাইরে বোর্ড পরীক্ষায় কিচ্ছু আসার সম্ভাবনা খুবই কম। ভার্সিটি ভর্তি পরীক্ষায়ও 80 থেকে 90% প্রশ্ন এই টপিকগুলো থেকেই হয়, দুই একটা টাইপ এর বাইরে থেকে আসে, কারণ রিটেনের জন্য তো আরো অনেক কিছু পড়া লাগে। তো সেই রিটেন টাইপগুলো তো ভাইয়া ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে রিটেন টাইপগুলো এমসিকিউ বানিয়ে দিয়ে দেয়। বাট এইচএসসি পরীক্ষার 100% টাইপ, যতগুলো টাইপ থেকে এখনো পর্যন্ত এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসে সব টাইপ কভার করে দিয়েছি, অ্যাডমিশনেরও 90% কভার করে দিয়ে দিছি। তো দ্বিপদী বিস্তৃতি অংশ ক্লাসটা যারা করছো অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা নিজেরা যেগুলো আমি এসডব্লিউ দিছি, হাউস ওয়াইফ দিছি, নিজেরা পারছো কিনা। আর যদি না পারো তাহলে আরেকবার আমি যখন ক্লাসের স্লাইডটা আপলোড দিব ওখানে উত্তরগুলো দাগানো থাকবে, যেগুলো তুমি পারো না সেগুলো আরেকবার ট্রাই করবা, ট্রাই করে হইলেও মিলাবা, কারণ এগুলো পরীক্ষায় আসবেই। তো এই ছিল দ্বিপদী বিস্তৃতির অংশ এমসিকিউ ক্লাস। যারা ক্লাসগুলো করছো, ক্লাসটা করছো অবশ্যই কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে, কমেন্ট অবশ্যই রিভিউ দিবা। তোমাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা রিভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন স্টুডেন্টরা এত ফাঁকিবাজ, তারা ক্লাস করার আগে আইসা কমেন্ট দেখে যে ক্লাসটা কতটা ইফেক্টিভ ছিল, ক্লাসটা আসলে ভালো কিনা। তো তুমি যদি ভালো কমেন্ট করো, ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে বাকিরা তোমার কমেন্ট দেখে ক্লাসটা করতে উদ্বুদ্ধ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী কোনো একটা অধ্যায়ের অংশ ক্লাসে দেখা হবে। সে বন্ধু টাটা, বাই বাই, ভালো থাকো, টাটা।